তাহলে রেকর্ডিং শুরু করছি আমরা আজকে যে অংশটুকু দেখব সেটা হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স। আমরা এর আগে মোমেন্ট ডিস্ট্রিবিউশন যেটা কমপ্লিট করলাম সেখানে স্টিফনেস সম্পর্কে আমরা পরিচিত হয়েছি। স্টিফনেস কি জিনিস এবং সেটা কিভাবে স্ট্রাকচারের সার্ভিসিবিলিটির উপর ইনফ্লুয়েন্স করে। আর একটু জোরে বলেন স্যার। আর একটু জোরে বলবো? ঠিক আছে। জি স্যার। স্যার গত রেকর্ডেও মানে আপনার সাউন্ডটা খুব আস্তে আস্তে শোনা যাচ্ছিল, জোরে বলে ভালো হতো। তাহলে এখন তো শুনতে পাচ্ছেন ঠিক মতো না? স্যার কথা শোনা যাচ্ছে কিন্তু মানে সাউন্ডটা অল্প আর কি। আমার এখান থেকে বাড়াইছি, দেখলাম যে সাউন্ডটা কম। আমার এখানে হাই দেওয়া, ম্যাক্সিমাম দেওয়া। তাহলে স্টিফনেস সম্বন্ধে আমরা গত ক্লাসে জেনেছি এবং এটা কিভাবে সার্ভিসিবিলিটির উপর ইনফ্লুয়েন্স করে সেটা আমরা জানি। আজকে আমরা করব যে স্টিফনেস ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা টার্ম। আপনারা ম্যাট্রিক্স সম্বন্ধে মানে ম্যাট্রিক্স সম্বন্ধে পরিচিত আছেন যখন ম্যাথ করেছেন। এরকম কাট ব্র্যাকেট দিয়ে একটা শেপ থাকে যার মাঝে কিছু নাম্বার সাজানো থাকে রো এবং কলাম ওয়াইজ। মনে করেন এটা 2 3 1। তাহলে এটার রো হচ্ছে যেটা হরাইজন্টাল বরাবর থাকে সেটা, আর কলাম হচ্ছে ভার্টিক্যাল বরাবর। এটাকে যদি আমরা বলি তাহলে এটা হবে 2 ইনটু 3 ম্যাট্রিক্স। m ইনটু n, m হচ্ছে রো, n হচ্ছে কলাম। নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম দিয়ে আমরা প্রকাশ করি যে ম্যাট্রিক্সটা কত বাই কত ম্যাট্রিক্স। এটা হচ্ছে 2 বাই 3 ম্যাট্রিক্স। অর্থাৎ 2 বাই 3 মানে বুঝাবো আমরা 2 হচ্ছে তার রো এবং কলাম হচ্ছে 3। তাহলে আমরা স্টিফনেস এর সাথে ম্যাট্রিক্সের যেটা রিলেশনশিপ সেটাকে বিল্ড আপ করার চেষ্টা করব। এটা নরমালি করা হয় আমরা যে ইট্যাপস বা স্ট্যাট প্রোতে যে কাজ করি, ওদের ওখানে ম্যাথমেটিক্যাল যে ম্যাট্রিক্স সেটা সেট করা থাকে বিভিন্ন এলিমেন্ট এবং বিভিন্ন স্ট্রাকচারের ছোট ছোট পোর্শন। সেখানে আমরা যে বিভিন্ন ডাটা ইনপুট দেই, আমরা ডাটা ইনপুট দিলে ওরা কিন্তু সাথে সাথে আমাদেরকে লেন্থ দিয়ে দেয়। যেমন ইট্যাপস স্টার্ট প্রোতে কেউ যদি কাজ করেন সেখানে বিভিন্ন নোড সেটআপ করা যায়। অর্থাৎ মনে করি এটা দিলাম নোড নাম্বার 1, এটা নোড 2, নোড 3, নোড 4, নোড 5, নোড 6, দ্যাটস ফর एग्जांपल। পরবর্তীতে বিম সিলেক্ট করে নোডগুলোকে যখন আমি জয়েন করব, এই একটা বিম এই আরেকটা বিম, তখন এই নোডগুলো জয়েন করার সাথে সাথে সে আমাকে লেন্থ মেজারমেন্ট করে দিয়ে দেয়। এবং এর উপর যখন আমি বিভিন্ন লোড বা বিভিন্ন এর প্রপার্টি অ্যাসাইন করব সেটাও সে ঠিকভাবে নেয় এবং সেখানে অ্যাক্সিস সিলেক্ট করে দিতে হয় আমাদেরকে। কোন একটা মেম্বার যদি এরকম ইনক্লাইন থাকে তার উপর আমি যদি লোড দিতে চাই তাহলে কোন অ্যাক্সিস বরাবর দিচ্ছি, অ্যাক্সিস 1 অর অ্যাক্সিস 2 অর অ্যাক্সিস 3, সেটা আমাকে ডিফাইন করতে হয়। তো এই ম্যাট্রিক্সেও আমরা সেটাই করব যে এখানে ফার্স্টলি আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে কখন আমরা কোন মেম্বারকে বিম এলিমেন্ট বলবো এবং কখন তাকে আমরা ট্রাস এলিমেন্ট বলবো। এখানে মেইনলি আমরা মেম্বারকে মেম্বার বলবো না, মেম্বারকে বলবো এলিমেন্ট। যেমন এই ডায়াগ্রামটা আপনারা দেখেন, এখানে 1 থেকে 3 এই যে মেম্বারটা সেটাকে আমি বলবো একটা এলিমেন্ট। এখন এটা কি ট্রাস এলিমেন্ট হবে নাকি বিম এলিমেন্ট হবে? ট্রাস এলিমেন্ট তখন হবে যখন অনলি অ্যাক্সিয়াল ফোর্স কাজ করবে। আপনার ট্রাস যখন মেকানিক্সে বা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস সলিড মেকানিক্সে পড়েছেন ট্রাস অ্যানালাইসিস, সেখানে জানেন যে ট্রাস অনলি টেনশন এবং কম্প্রেশন কে নিতে পারে, সে কোনো বেন্ডিং মুভমেন্ট বা শেয়ারকে ক্যারি করতে পারে না। কারণ ট্রাস মেম্বারকে আমরা ওয়েটলেস মেম্বার, টু ফোর্স মেম্বার হিসেবে অ্যানালাইসিস বা ট্রিট করি। যদি ডিরেকশনটা একই দিকে থাকে এটা হয় কম্প্রেশনের সাইন, আর যদি ডিরেকশনটা অপোজিট দিকে থাকে সেটাকে আমরা বলি টেনশন সাইন। তাহলে কোনো মেম্বারকে যখন শুধুমাত্র অ্যাক্সিয়াল ফোর্স থাকবে সেটাকে আমরা ট্রাস এলিমেন্ট বলবো, আর যেখানে সাবজেক্ট একটু শেয়ার এন্ড বেন্ডিং, শেয়ারও থাকবে বেন্ডিংও থাকবে, সেটাকে আমরা বিম এলিমেন্ট বলবো। এটা লোডিং কন্ডিশনের উপরে নির্ভর করবে। অর্থাৎ আমি যদি একটা কোনো লোডিং কন্ডিশন দেখাই, যেমন এই স্ট্রাকচারে এই একটা সিম্পল বিম, যদিও সে সিম্পল বিম বাট এর উপরে অ্যাক্সিয়াল ফোর্স আর অন্য কোনো ফোর্স নাই, তখন সেটাকে আমরা ধরবো ট্রাস এলিমেন্ট।
বিম বলতে সাপোর্ট দেওয়া থাকে, ট্রাসেও সাপোর্ট থাকে, আমাদের বিম কলাম বা ফ্রেমও সাপোর্ট থাকে। তো যদি এখন এই পয়েন্টে যদি কোনো লোড থাকে পি, আমি যদি পি দিয়ে দিই, পির কারণে সেখানে শেয়ার ক্রিয়েট হবে, কারণ এটা হচ্ছে শেয়ার ফোর্স, তখন সেটা হয়ে যাবে আমাদের বিম এলিমেন্ট। আর ফ্রেম এলিমেন্ট তো ফ্রেম, আমরা ফ্রেম সম্বন্ধে পরিচিত, যেটা ফ্রেমের মতো হয়ে থাকে সেটাকে আমরা বলবো ফ্রেম এলিমেন্ট। এই এলিমেন্টের প্রথম অংশটাকে বলবো আমরা নেয়ার নোড, আর শেষেরটাকে বলবো আমরা ইন্ড নোড। প্রত্যেকটা এলিমেন্ট তার প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত থাকবে, ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টটা থাকবে। যেমন আমি যদি এই মেম্বারটাকে আপনাদেরকে দেখাই, যেটা ড্র করে দেওয়া আছে এখানে, আমি কালারটা চেঞ্জ করে সাদা করতেছি, হোয়াইট করলাম। এই 1 এবং 3 তার ডিরেকশনটা আমি যে কোনো দিক দিতে পারি। এখানে 1 থেকে 3 দেওয়া আছে, আমি চাইলে এটাকে 3 থেকে 1 করতে পারি। যদি 1 থেকে 3 হয়, তো যেই নোটেশনটা এখানে দেওয়া আছে, তাহলে আমাদের ইন নোড হবে 3। নোড মানে হচ্ছে যেখানে থেকে আমার বিমের পয়েন্ট শুরু হবে, সেটাকে স্টার্টিং পয়েন্ট এবং ইন পয়েন্ট, এগুলোকে বলবো আমরা নোড। তো তীর চিহ্নের প্রথম যে যেখান থেকে শুরু হবে টেল যেটা থাকবে, সেটা আমাদের নেয়ার ইঞ্চ বা নেয়ার নোড বা স্টার্টিং নোড, এবং শেষে তীর চিহ্নের যে আমাদের হেড যেখানে থাকবে, তো শেষ পর্যন্ত সেটাকে আমরা বলবো ইন নোড। একইভাবে আমি যদি মেম্বার এলিমেন্ট 1 কে দেখাই, যেমন এটা হচ্ছে এলিমেন্ট 1, এটা এলিমেন্ট 2, এলিমেন্ট 3, এলিমেন্ট 4, এলিমেন্ট 5, এলিমেন্ট 6, এলিমেন্ট 7। মেম্বারের মাঝে যে নোটেশনটা দেওয়া সেটা হচ্ছে এলিমেন্ট, এবং এর শুরু এবং শেষে যেটা দেওয়া সেটা হচ্ছে নোড। আর এই তীর চিহ্নটা নির্ভর করে হচ্ছে এর ভেক্টর বা এর ডিরেকশন, কোন দিক বরাবর আমি নিচ্ছি, সেটা ডিপেন্ডস করবে আমার অ্যাক্সিসের উপরে। অ্যাক্সিস দুই ধরনের হবে, একটা হচ্ছে গ্লোবাল অ্যাক্সিস আর একটা হচ্ছে লোকাল অ্যাক্সিস। গ্লোবাল অ্যাক্সিস কি জিনিস? যেমন আমি টোটাল এই এলিমেন্টটাকে যদি ডিনোট করতে চাই, তাহলে আমি অ্যাক্সিস ধরলাম হরিজন্টাল বরাবর এক্স ক্যাপিটাল লেটারে, এবং ভার্টিক্যাল বরাবর ওয়াই। এর সাপেক্ষে আমি প্রত্যেকটা মেম্বারকে ডিফাইন করতে পারবো। একটা অ্যাক্সিসের সাপেক্ষে টোটাল স্ট্রাকচারকে আমি যদি ডিফাইন করতে পারি, সেটাকে আমি বলবো গ্লোবাল অ্যাক্সিস। লোকাল অ্যাক্সিস হচ্ছে শুধুমাত্র ওই মেম্বারের জন্য ডিফাইন করা থাকে। যেমন আমি যদি এলিমেন্ট 2 তে এই অ্যাক্সিসটাকে রিপ্লেস করি, এ বরাবর আসে ওয়াই, এ বরাবর আসে এক্স, তো এখানে আমি যদি অ্যানালাইসিস করি, একে অ্যাঙ্গুলার বিভিন্ন জিনিস চলে আসে। এই মেম্বারটাকে এদিক বরাবর একটা অ্যাঙ্গেল থাকবে, এদিক বরাবর একটা অ্যাঙ্গেল থাকবে, তাকে আমি কম্পোনেন্টে ভাগ করতে। বাট আমি অ্যানালাইসিস সুবিধার্থে যদি তার এই বরাবর এক্স দেই, ওই মেম্বারের প্যারালাল এক্স দেই এবং তার ভার্টিক্যাল ওয়াই দেই, আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন সলভ করে অভ্যস্ত এইভাবে যে হরিজন্টাল বরাবর এক্স এবং ভার্টিক্যাল বরাবর ওয়াই। অ্যাঙ্গেল থাকলে সেখানে আমাদের আবার অ্যাঙ্গেলকে এলিমেন্টে ভাগ করতে হয়, যেই বরাবর থিটা থাকে সেই দিকে কস আর অপোজিট দিকে সাইন করতে হয়। তো আমরা ওই ঝামেলায় না গিয়ে তখন এটাকে আমি যদি লোকাল অ্যাক্সিসে কনভার্ট করি, এটাকে আমি দেব ক্যাপিটাল এক্স টু, সরি স্মল এক্স টু এবং স্মল ওয়াই টু। টু কেন দিব? কারণ 2 নাম্বার এলিমেন্টের জন্য। তাহলে এটা হলো ওই এই মেম্বারের জন্য অ্যাক্সিস। আবার আমি 3 কে যখন প্রকাশ করব, তখন আমি এই বরাবর চাইলে x দিতে পারি, এই বরাবর y দিতে পারি, অথবা যেহেতু এটা ভার্টিক্যাল মেম্বার, আমি এই বরাবর x দিতে পারি ভার্টিক্যালি, হরিজন্টালি y দিতে পারি। সেটা আমরা একটু পর দেখবো। সাইন কনভেনশন আমরা থাম থাম দিয়ে শিখবো, আমাদের ফিঙ্গার দিয়ে শিখবো আমরা, যে কোন ডিরেকশনে দিলে x হবে, কোন দিকে y হবে। তাহলে স্যার এই 5 এর জন্য কি হবে? 5 কে যদি আমি ডিনোট করতে চাই, তাহলে আমি এই বরাবর যদি x দেই, তাহলে ভার্টিক্যালি y দিব। সেটাকে আমি চেঞ্জও করে দিতে পারি। এটা নির্ভর করে আমার ভেক্টরের ডিরেকশন কোন দিকে তার উপরে। সেটা আমি একটু পরে এই পরের পেজে দেখাবো, যে আমরা ডান হাতি একটা সূত্র আছে, রাইট হ্যান্ড ল, ওই ল অনুযায়ী x কোন দিকে হলে y কোন দিকে হবে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো আমি এই ওয়াইটা কি বরাবর থাকবে নাকি বটমের দিকে যাবে, সেটা আমরা ডিফাইন করতে পারবো ইজিলি। এই যে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি ইন্ডিভিজুয়াল যে অ্যাক্সিসটাকে দিচ্ছি, সেটাকে আমি বলবো লোকাল অ্যাক্সিস। আর গ্লোবালি যাকে একটা অ্যাক্সিসের সাপেক্ষে টোটাল এলিমেন্ট গুলাকে রিপ্রেজেন্ট করতেছি,
প্রকাশ করতে, সেটাকে বলবো গ্লোবাল অ্যাক্সেস। এই অঙ্কে এই অ্যাক্সেসটা ভালো করে বুঝতে হয়। অ্যাক্সেস বুঝলেও অঙ্কের প্রায় 20 থেকে 30% কমপ্লিট করা যায়। অ্যাক্সেস এবং হচ্ছে এর নোড এবং সে আমাকে বিম এলিমেন্ট অর ট্রাস এলিমেন্ট। ট্রাস এলিমেন্ট কখন হবে? অনলি অ্যাক্সিয়াল ফোর্স থাকবে, আর বিম এলিমেন্ট হবে শেয়ার এবং অ্যাক্সিয়াল। আমি এই কথাগুলো বারবার রিপিট করতেছি এই জন্য যে এই কথাগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক বা প্রবলেম সলভ করার ক্ষেত্রে। পরের অংশে আসি আমি, টেনশন কম্প্রেশন। তোমরা জানি টেনশন আমরা পজিটিভ হলে টেনশন দিই, নেগেটিভ কম্প্রেশন দিই। এটা আপনারা চাইলে যে কোনোটা নিতে পারেন, এটা আমাদের ধরার উপরে নির্ভর করবে, এর অঙ্কের কোনো পরিবর্তন হবে না। সেটি আমরা এখানে বলেছি গ্লোবাল এবং লোকাল অ্যাক্সেস। পুরো স্ট্রাকচারকে আমরা রিপ্রেজেন্ট করি গ্লোবাল অ্যাক্সেস দিয়ে, আর যে কোনো একটা মেম্বার বা এলিমেন্টকে প্রকাশ করি আমরা লোকাল অ্যাক্সেস দিয়ে। ইটাপসে সরি স্ট্রাক্ট প্রো বা ইটাপসে আপনারা কেউ কাজ করেন স্ট্রাকচার অ্যানালাইসিস বা ডিজাইন? হ্যাঁ, আপনাদেরকে বলছি, আপনারা কি কেউ কাজ করেন স্ট্যাক প্রো বা ইটাপসে? স্যার এই ট্যাপসে সার্ভিসএবিলিটি পর্যন্ত চেক করতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি ইটাপসের অনেক মানে ফাইনাল স্টেজ পর্যন্ত কাজ পারেন মোটামুটি। গুড। অনেকে এই ট্যাবস ইউজ করে, আবার স্টেপ প্রো ইউজ করে, বিভিন্ন জন বিভিন্নটা ইউজ করে। তাহলে আমরা এখন যাচ্ছি লোকেশন ভেক্টরের দিকে। যে কথা আমি বলেছি যে শুরুটাকে আমরা নিয়ার ইন বলি আর নিয়ার নোড বলি, আর শেষেরটাকে আমরা মানে হচ্ছে ইন্ড নোড, শেষের নোড বা ফার ইন্ড, মানে শুরুর প্রান্ত এবং শেষের প্রান্ত। আর যে নোডটাকে সেটাকে আমরা বলি স্টার্টিং নোড আর ইন্ড নোড। লোকেশন ভেক্টরটা নির্ভর করে যে কোন নোডটা আগে হবে কোন নোডটা পরে হবে। অর্থাৎ এটা যদি কোনো মেম্বার হয়, আমি এই বরাবর যদি দিই তাহলে এটা হবে 1 এবং এটা হবে 2, তাহলে এটা হবে স্টার্টিং ইনিশিয়াল নোড হবে 1 এবং ফাইনাল নোড হবে 2। আমি যখন চিহ্নটা চেঞ্জ করে দিই, ডিরেকশন চেঞ্জ করে উল্টা করে দিই, এই বরাবর দিই, তাহলে ইনিশিয়ালটা হবে 2, ফাইনালটা হবে 1। জাস্ট এতটুকুই, আর কোনো পার্থক্য নেই। স্যার এটা ডিরেকশনের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা ডিরেকশন নির্ভর করে, আমি সলভ করার সময় কোন ডিরেকশন ইউজ করতেছি সেটার উপর নির্ভর করবে। অথবা আপনি যদি এটা নোটটা বেশি ইউজ হয় স্টার্ট প্রোতে আপনি যখন বিম জয়েন করবো এরকম নোটগুলো দিয়ে এটা থেকে যদি আপনি ক্লিক করে প্রথম শুরু করেন এ থেকে এই বরাবর, তাহলে এটা হবে স্টার্টিং, এটা হবে ইন। এবং আপনি যদি এটা ডিলিট করে আবার এই পাশ থেকে লেফট রাইট থেকে লেফটের দিকে দেন, তাহলে এটা হবে স্টার্টিং, এটা হবে ইন। জাস্ট ডিলিশন। দেখেন এখানে আমরা রাইট হ্যান্ড যে রুল ফলো করব, সেই রুলটা কি বলে আমাদেরকে, যে আমি ডান হাতকে এরকম সিম্বল করব, সিম্বল করে আমার যে তর্জনী আঙ্গুল যেটা এই বরাবর যদি এক্স হয়, তাহলে যে বৃদ্ধাঙ্গুলি এই বরাবর হবে ওয়াই। যেমন এখানে আমি দেখাচ্ছি এলিমেন্ট নাম্বার 7, এটাকে আমি ভাগ করে মানে ভেঙে যদি এখানে দেখাই, এটা হচ্ছে আমার এলিমেন্ট নাম্বার 7। আমি লিখলাম এটাকে, তীর চিহ্ন দিলাম এইভাবে। তাহলে আমার ডান হাতকে রিপ্লেস করবো এই তীর চিহ্ন বরাবর তর্জনী। এই বরাবর যদি এক্স হয়, লোকাল অ্যাক্সিস বোঝাচ্ছি আমরা, এই বরাবর যদি স্মল এক্স হয় তাহলে ওয়াই হবে কোন বরাবর। আমি যদি এই বরাবর আমার আঙ্গুলটাকে প্লেস করি, ডায়াগ্রামটা দেখেন তর্জনী, তাহলে বৃদ্ধাঙ্গুলি হবে এই বরাবর, তো এটা হবে এক্স, সরি এটা হবে ওয়াই। বাট আমি যদি ডিরেকশনটা পাল্টে দিই, আমি হচ্ছে এই বরাবর যদি দিই, তাহলে আপনি তর্জনী এই বরাবর ধরেন, তখন আপনার এক্স হবে, ওয়াই হবে এই বরাবর। এইভাবে আমরা কোন এলিমেন্টের ডিরেকশন, এটাকে বলে ভেক্টর ডিরেকশন বা লোকেশন ভেক্টর বলি। যে তীর চিহ্ন যেটা দিলাম আমরা, এটাকে আমরা লোকেশন ভেক্টর বলি। আপনারা ফিজিক্সে আমরা পড়েছি 9 10-এ যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি, ভেক্টর রাশির দিক থাকে, ওই দিক তখন এইভাবে দিতে হয় মাথার উপরে। যেমন এ বি ভেক্টর যদি লিখি এভাবে তীর চিহ্ন দিতে হয়, তাহলে এটা বোঝা যায় এ থেকে বির দিকে। আবার যদি তীর চিহ্ন এদিকে হয় তাহলে বোঝা বি থেকে এর দিকে। জাস্ট ওইরকম জিনিস লোকেশন, এর ডিরেকশন প্রকাশ করা। ডিগ্রি অফ ফ্রিডম, এটার জন্য আমাদের ডিগ্রি অফ ফ্রিডমটা লাগবে। ডিগ্রি অফ ফ্রিডমটা কি, প্রত্যেকটা নোড যে দুই ডিরেকশনে এক্স এবং ওয়াই এর ডিসপ্লেসমেন্ট হতে পারে, ইচ ডিরেকশনকে আমরা বলি ডিগ্রি অফ ফ্রিডম। প্রত্যেকটা ডিরেকশনকে আমরা ডিগ্রি অফ ফ্রিডম বলি। তাহলে দুইটা হলে ডিগ্রি অফ ফ্রিডম হবে দুইটা, অর্থাৎ সে কোন দিকে ডিসপ্লেস হতে পারে
আমার একটা সাপোর্ট এইভাবে থাকে, এরকম একটা মেম্বার যদি থাকে, এই মেম্বারটা কত দিকে ডিসপ্লেস হতে পারে, ভার্টিক্যালি ডিসপ্লেস হতে পারে, হরাইজন্টালি সে ডিসপ্লেস হতে পারে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হবে দুই ডিরেকশন বরাবর। এখন নোডাল পয়েন্টে আমরা ম্যাট্রিক্সটা কিভাবে সাজাবো সেটা আমরা এখানে দেখাচ্ছি। মার্কিং গুলো আমরা নিজেদের মন মতো করে যে কোনো একটা মার্কিং দিলে হচ্ছে। যেমন আমি এখানে 9 এবং 10 দিয়েছি, এখান থেকে আমরা 1 এবং 2 দিয়ে শুরু করতে পারি। তো এখানে আমরা জানি যে প্রত্যেকটা মেম্বারে বা সাপোর্টে দুইটা করে রিঅ্যাকশন থাকে, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল, অর্থাৎ একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। আমার এই মেম্বার এলিমেন্ট, আমরা মেম্বার বলবো না, এলিমেন্ট বলবো। এই এলিমেন্টে এখানে একটা থাকবে আমার এই বরাবর একটা রিঅ্যাকশন, আর একটা রিঅ্যাকশন ভার্টিক্যাল বরাবর। এই ডিরেকশন গুলো আমি নিজের মতো করে দিতে পারি, ভার্টিক্যালটা নিচ দিকে দিতে পারি, হরাইজন্টালটা রাইটের দিকে না লেফটের দিকে দিতে পারি। একইভাবে আমার এখানে দুইটা আসবে, তাহলে এই দিকে এলিমেন্ট 1, যেটাকে আমি 1 দিয়ে মার্কিং করলাম, এটার যদি আমরা ম্যাট্রিক্স সাজাই, ম্যাট্রিক্সটা হবে আমাদের 4x4 ম্যাট্রিক্স। কারণ এখানে দুইটা আননোন, এখানে দুইটা আননোন, তা সেটা হবে, আমি যদি ম্যাট্রিক্স সাজাই ভাবে, তাহলে হবে 9 10 2 1। আবার এই এলিমেন্টে যদি আমি আসি, যেটাকে আমরা 2 দিয়ে ডিনোট করলাম, সেখানে আমি দিব 2 1 দেন 3 4। তাহলে এখানে দুইটা কমন থাকবে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমার দুইটা চারটা করে রিঅ্যাকশন থাকবে। ওই রিঅ্যাকশন গুলা দিয়ে আমি ম্যাট্রিক্সকে সাজাবো। এখানে কিছু থাকবে নোন এবং কিছু থাকবে আননোন। নোন এবং আননোনটা আমরা বুঝবো সলিউশন যখন কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম করবো তখন গিয়ে, যে কোনটাকে আমরা নোন বলবো, কোনটাকে আমরা আননোন বলবো। তাহলে এখানে দেখেন যে আমি যদি কোনো একটা মেম্বারকে নেই, যে এই মেম্বারে আমি প্রথমে ডিসপ্লেসমেন্ট দিলাম, ডিসপ্লেসমেন্টকে আমরা ডি হিসেবে ডিনোট করলাম, d1। এবার হবে d1, যেহেতু আমার একটা ট্রাস এলিমেন্ট, শুধুমাত্র অ্যাক্সিয়ালটা থাকবে, এবং শেয়ার থাকবে না। শেয়ার যদি না থাকে তাহলে সেটা আমাদের 2x2 ম্যাট্রিক্স হবে, অনলি একটা রিঅ্যাকশন। দুইটা থাকতো, এখানে দুইটা থাকতো, এখানে দুইটা থাকতো, তাহলে সেটা হবে আমাদের 4x4 ম্যাট্রিক্স। বাট এখানে যেহেতু আমাদের একটা করে এলিমেন্ট d1 এবং d2, এবং এখানে q1 এবং q2, q হচ্ছে রিঅ্যাকশন আর ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্ট এর সাথে রিঅ্যাকশনের যে রিলেশনশিপ, সেটাকে আমরা কে বলে আমরা স্টিফনেস। তাহলে এটাকে আমি যদি ডিনোট করি k1, যেহেতু 2x2 ম্যাট্রিক্স হবে, 2x2 ম্যাট্রিক্সের দুইটা কলাম দুইটা রো, তাহলে আমার একটা পয়েন্ট 1 1 1 1 মানে হচ্ছে এক নাম্বার রো এর এক নাম্বার কলামে তার পজিশন। 1 2 মানে হচ্ছে এক নাম্বার রো এর দুই নাম্বার কলামে। 2 1 মানে হচ্ছে প্রথমটা রো পরেরটা কলাম, প্রথমটা রো পরেরটা কলাম। তাহলে 2x2 ম্যাট্রিক্স দেখবো k1 1 k1 2 k2 1 k2 2, এভাবে d1 d2। এখান থেকে আমরা এর যে নোন এবং আননোনের দিকে যাব। নোন এবং আননোনের দিকে যদি আমি যাই, তাহলে আমি যখন এক নাম্বার পয়েন্টে ডিসপ্লেসমেন্ট 1 দিব, অর্থাৎ এইটাকে আমি ধরবো সে ডিসপ্লেস হতে পারবে, দুই নাম্বারটা রিজিড ফিক্স, সেগুলো ডিসপ্লেসমেন্ট হবে না, তাহলে দুই নাম্বারটা কি হবে, d2 0 হবে। আবার এক নাম্বারটাকে আমি যখন 0 ধরবো, তখন দুই নাম্বারটা ডিসপ্লেসমেন্ট হবে। এটা প্রমাণের সুবিধার্থে আমরা এটা বললাম। তাহলে এটাকে আমরা 1 দিব, তাহলে ভ্যালুগুলো আমি যদি ইনপুট দিই এখন, আর q1 এটা আমার 1.11 হবে, 2.21। এরপরে আবার হচ্ছে যখন দুই নাম্বার কেস আসবে, দুই নাম্বার সারিতে যখন আমি যাব, যেখানে আমার ফার্স্ট পয়েন্টে 0 আসতেছে, সেটাকে আমি 1 2 এবং 2 2 স্টিফনেস ধরবো। এটাকে আমি যদি ম্যাট্রিক্স আকারে সাজাই, ম্যাট্রিক্সটা কেমন হয়, এইরকম q1 2 1 1 1 2, এই মানগুলো আমি ইনপুট দিয়ে দেবো।
এই মানগুলা ইনপুট দিলে ম্যাট্রিক্সটা কেমন আসে আমার এখানে? ম্যাট্রিক্সটা আসে 1 0 0 1 G1 G2। এটাকে আমরা স্টিফনেস অ্যানালাইসিস করার সময় আমরা স্প্রিং অ্যানালজি স্প্রিং এর সাথে কল্পনা করতে পারি। স্টিফনেস জিনিসটা আমি প্রথম ক্লাসে বলেছি আপনার, যে এরকম যদি কোনো মেম্বার থাকে তাহলে তার শক বা এনার্জি অ্যাবজর্বিং যে ক্যাপাসিটি সেটাকে আমরা বলি। আর স্প্রিং ইউজ করা হয় মেইনলি শক বা এনার্জিকে অ্যাবজর্ব করার জন্য। তো স্প্রিং অ্যানালজি থেকে আমি যদি ধারণাটা নিতে চাই, এখান থেকে যখন স্প্রিং হয় আমি এই বরাবর একটু কম্প্রেশন দিই, তাকে চাপ দিই, এবং স্প্রিং কনস্ট্যান্ট যদি আমাদের মানে এন হয় তাহলে আবার Q1 টা কত হবে? কম্প্রেশন যেহেতু এই পয়েন্টে এই দিকে সে নিচের দিকে যাবে, কম্প্রেসর মাইনাস, আর অপরটা টান দিলে সে টেনশন প্লাস, তাহলে Q1 কে মাইনাস এন, Q2 কে প্লাস এন। স্প্রিং এই স্টিফনেসটাকে আমি যদি কনস্ট্যান্ট হিসেবে নিই, অর্থাৎ স্প্রিং এর যে সূত্র সেটা হলো ফোর্স N ইজ ইকুয়াল টু ইলংগেশন প্লাস স্প্রিং স্টিফনেস, ইলংগেশন অথবা কম্প্রেশন। অর্থাৎ আমি যদি কম্প্রেশন হয় তাহলে কত সে কন্ট্রাকশন হবে, ছোট হয়ে যাবে, আর যদি টেনশন হয় কত সে ইলংগেট হবে, বড় হবে, মানে বৃদ্ধি পাবে, সেটাকে আমরা ধরবো ই দ্বারা। তাহলে আমরা লিখতে পারি N ইজ ইকুয়াল টু কে ই, এর স্প্রিং এর সূত্র N ইজ ইকুয়াল টু কে ই। এই N এর মানে এখানে ইনপুট দিবে, K1 এর ক্ষেত্রে নেগেটিভ, K2 এর ক্ষেত্রে পজিটিভ। এটা মেইনলি হচ্ছে সূত্রের প্রমাণ আমি আপনাদেরকে বোঝাচ্ছি যাতে অঙ্কটা বোঝার সুবিধা হয়। আমাদের এখানে লাগবে ফাইনাল একটা ম্যাট্রিক্স প্রোডাক্ট, Q1 এবং Q2 যে মান সেটা আমরা পাইলাম কিভাবে, কেন আমরা ম্যাট্রিক্স আকারে লিখতেছি সেটা এখন দেখাবো। তাহলে এখান থেকে আমরা এই পয়েন্ট থেকে Q1 ইজ ইকুয়াল টু পাচ্ছি প্লাস KD1 মাইনাস KD2, যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই। আর মাইক্রোফোনটা অফ করে রাখুন, কার অন আছে? সম্রাট শেখ মাইক্রোফোন অফ। আর Q2 আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে কি মাইনাস KD1 প্লাস KD2। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি কেন? কারণ ম্যাট্রিক্সের যে গুণ সেটা হচ্ছে রো এর সাথে কলামের গুণ হয়, পাশাপাশি দুটো ম্যাট্রিক্স যদি থাকে, যেমন এ একটা ম্যাট্রিক্স এবং এ একটা ম্যাট্রিক্স 1 এবং 2, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, এই রোটা এই কলামের উপরে এসে বসবে। আপনাদের কি মনে আছে ম্যাট্রিক্সের গুণগুলো আপনারা পড়ছেন ম্যাট্রিক্স ইউনিভার্সিটিতে এসে? আপনাদেরকে বলছি, শুনতে পাচ্ছেন আমাকে? ম্যাট্রিক্সের গুণ করেছেন না? এটা হচ্ছে ম্যাট্রিক্স রো এর সাথে কলামের গুণ হয়। তাহলে আমি যদি রো এর সাথে কলামের গুণ করে সেটা যোগ আকারে লিখতে হয়, তাহলে এই K1 বসবে কার উপরে? D1 এর উপরে। তাহলে K1 না, K ইনটু D1, এটা প্লাস হবে। এটাকে প্লাস, এটাকে মাইনাস কেন দিলাম? এই যে পজিশন দুটো যোগ করে যদি জোড় হয় তাহলে পজিটিভ হবে, বেজোড় হলে নেগেটিভ হবে। যেমন 1 1 এটা পজিশন, 1 1 যোগ করলে কি হয়? 2 হয়, জোড় হচ্ছে। এটা পজিশন 1 2, এটাকে যোগ করলে 3 হবে, তাহলে সেটা নেগেটিভ। এটা হবে 2 1, এটাও নেগেটিভ, এটা 2 2, এটা পজিশন হবে পজিটিভ। সেই জন্য আমরা এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস দিয়েছি ম্যাট্রিক্সকে সাজানোর জন্য। তাহলে আলটিমেটলি আমি যদি একে মাল্টিপ্লাই করি দেখেন, তাহলে Q1 ইজ ইকুয়াল টু হবে প্রথম যদি এটা এক রো 1 নাম্বার, এ গুণ করার পর যে রোটা পাবো সেটা হবে Q1 এর মান। তাহলে Q1 ইজ ইকুয়াল টু হবে KD1 মাইনাস এটা, যদি এটাকে আমি এখানে বসাই তাহলে এটা পড়বে এখানে, আর এটা পড়বে এই D2 এর সাথে, তাহলে মাইনাস D2 হবে। তাহলে আলটিমেটলি আমরা কিন্তু এটা পাচ্ছি। এবং Q2 যদি Q2 ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা কি, এটাকে আবার এই বরাবর বসাবো। তাহলে সেটা কার সাথে কোইনসাইড করবে? আমি কালার থাক সাথে, এটা বসবে D1 এর সাথে, আর পজিটিভ কে বসবে D2 এর সাথে। দেখেন তাহলে আমরা এটা পাই, তাহলে Q2 পাই। তাহলে আমরা দেখতেছি এখান থেকে এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে সাজাইতে পারি। এই জন্য এটাকে আমরা বলি স্টিফনেস ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স আকারে সাজাইলে যে মানগুলো পাচ্ছি একে আমরা অ্যানালাইসিস করলে একই মান আসে। এরপর আমরা জানি ইলংগেশন ইজ ইকুয়াল টু হচ্ছে ডিফরমেশন ডিভাইডেড বাই এল। স্ট্রেন যেটা, স্ট্রেন ইজ ইকুয়াল টু ডিফরমেশন বাই ইলংগেশন ই ডিভাইডেড বাই টোটাল লেন্থ এল। সেটাকে আমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম থেকে আবার আমরা লিখতে পারি স্ট্রেস ইজ ইকুয়াল টু পি বাই এ। স্ট্রেস স্ট্রেস ইজ ইকুয়াল টু পি বাই এ, এটা নরমাল নিয়ে আমরা জানি। স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, আমাদের ফোর্স হচ্ছে এন বাই এ।
আর আরেকটা হচ্ছে এই যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, সেখান থেকে আমরা এই বরাবর হচ্ছে স্ট্রেন, এবার আবার স্ট্রেস, প্রপোর্শনাল লিমিট পর্যন্ত ই মডুলাস অফ ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু লিখতে পারি স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন, ই এর ভ্যালু, সেখান থেকে আমরা স্ট্রেন ইজ ইকুয়াল টু লিখতে পারি স্ট্রেস ডিভাইডেড বাই ই, ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ ম্যাটেরিয়ালস। তাহলে আমরা এই ভ্যালুগুলো ইনপুট দিয়ে ফাইনালি কি পাবো, ফাইনালি পাবো কে এর যে ভ্যালুটা সেটা আমাদের ফাইনালি বের করতে হবে। জাস্ট এই ইকুয়েশনে মানগুলো আমি সব ইনপুট দিলে কে ইজ ইকুয়াল টু এ ই ডিভাইডেড বাই এল পাই আমরা ফাইনালি। কারণ উভয় পক্ষ থেকে ই বাদ চলে যাবে, 1 হয়ে যাবে কে এল ডিভাইড বাই এ ই, সেখান থেকে আমরা কে ইজ ইকুয়াল টু পাই হচ্ছে এ ই বাই এল। এখন আমি এই কে এর মানগুলো যদি এখানে ইনপুট দেই তাহলে আমার ম্যাট্রিক্সটা কেমন আকারে হয়। কে কে আমি কমন নিতে পারি এই ম্যাট্রিক্স থেকে, এই যে এটা থেকে যদি কে কে কমন নেই তাহলে কে বাইরে আসবে, বাকিগুলো 1 থেকে যাবে, কে এর ভ্যালু বসা দিলাম এ ই বাই এল। এটাকে আমি সংক্ষিপ্ত ফর্মে লিখতে পারি, এই Q1 Q2 Q3 Q4 আরো থাকতে পারে, যত আননোন থাকতে পারে, সেটাকে আমরা কমনলি লিখব Q। এই ম্যাট্রিক্স এটাকে আমরা কে কে লিখব কে, আর ডি কে লিখব মানে ডিসপ্লেসমেন্ট কে ডি। তাহলে কমনলি আমরা ম্যাট্রিক্স কে লিখতে পারি Q = KD। এটা হচ্ছে আমাদের লোকাল যে মানে অ্যাক্সিস বা গ্লোবাল অ্যাক্সিস যখন সেম হয়, যদি আমি কি ট্রান্সফরমেশন করি কি লোকাল থেকে আমি যদি গ্লোবালি তাকে কনভার্ট করতে চাই তাহলে সেটা কি হবে সেটা দেখেন। যদি কনভার্ট করতে চাই তাহলে আমি এটাকে আমার এই গ্লোবাল সরি লোকাল অ্যাক্সিস থাকে এই বরাবর এক্স এবং এই বরাবর ওয়াই, তখন কোনো অ্যাঙ্গুলার মান আসে না। আমি শুরুতে যেটা বলেছি, যখনই কোনো মেম্বার ইনক্লাইন থাকবে এবং লোকাল থেকে যখন আমি তাকে গ্লোবালি কনভার্ট করব তখন তার যে অ্যাঙ্গুলার মানগুলো আসবে, তাহলে এটার অ্যাঙ্গেল হচ্ছে আমি আলফা, এটার অ্যাঙ্গেল যদি এটাও আলফা হবে সেম হবে। তাহলে D1 কে আমি যদি দুইটা ভাগে ভাগ করি, এবার যদি D1 হয় তাহলে আমি এই অংশটুকু ক্যাপিটাল DE1 মানে 1 বরাবর, আর এটা হচ্ছে E2 2 বরাবর, অর্থাৎ আমরা দুইটা ভাগে ভাগ করব যে ফোর্স কে, এই হরিজন্টাল বরাবর 1 ধরবো, ভার্টিক্যালি 2, আর এখানে 3, এ বরাবর 4, ওই D কে। তাহলে D1 কত হবে, সামেশন অফ x আমি যদি করি cos আলফা DE, এবার cos হবে cos আলফা DE প্লাস sin আলফা DE2, অর্থাৎ আপনারা রেজাল্টেন্ট কম্পোনেন্টে ভাগ করেছেন না, এই ফোর্সটাকে আমি যদি ডিভাইড করি দুইটা ভাগে, মনে করি এটা ছিল আমাদের 50, অ্যাঙ্গেলটা ছিল 30, এই বরাবর যদি D1 হয় তাহলে D1 এর মানটা হবে 50 cos 30, আর D2 এর মানটা হবে 50 sin 30। এই 50 cos 30 প্লাস 50 sin 30 এই দুটোকে যোগ করলে তো টোটাল মানটা 50 হবে, অর্থাৎ D হবে। আমরা এখানে সেটাই লিখতেছি, D কে ভাগ করতেছি। কারণ আমি যদি 10 টাকা দুজনের মাঝে ভাগ করে দেই, কাউকে 4 টাকা কাউকে 6 টাকা দিলাম, তাহলে 4 এবং 6 কে যোগ করলে আবার আমার 10 হবে। এখানেও কাজটা একই রকম, D1 এই অ্যাঙ্গুলার কারণে সে ভাগ হয়ে গেল, তো ওই দুইটা ভাগকে যোগ করলে তো সে D1 ই হবে। এই cos আলফা কে আমরা ধরবো L এবং sin কে আমরা ধরবো M। এই L এবং M ধরার কারণ আছে, কারণ অঙ্ক করার সময় আমরা L এবং M কে cos আলফা ধরবো N কে, সরি L কে, এবং M কে ধরবো sin আলফা। একইভাবে D2 আমরা লিখতে পারি cos আলফা D3 sin আলফা D4। এখন আমি যেহেতু এখানে 1 2 3 4 আছে, আমি দুইটা ইকুয়েশনকে সেম করার জন্য এখানে 3 এবং 4 আনলাম, কিন্তু আমার কিন্তু এই D1 এ 3 4 ছিল না, তার সাথে একটা 0 মাল্টিপ্লাই করলাম, 0 মাল্টিপ্লাই করলে এর মানের কোনো পরিবর্তন হবে না, এবং এখানে আরেকটা 0 মাল্টিপ্লাই করলাম D1 এবং 2, কারণ 3 4 তো আমার অলরেডি এখানে আছে। এটা কেন করলাম, আমি বলছি যে একটা মেম্বার যদি 4টা আননোন থাকে তাহলে তারা সে 4/4 ম্যাট্রিক্স হবে। তো ম্যাট্রিক্সটা সহজে সাজানোর জন্য আমি এটা একটু রিফর্ম করে দিলাম। রিফর্ম করে এখন আমি যদি ম্যাট্রিক্স সাজাই, ম্যাট্রিক্সটা কেমন আসে দেখেন, D1 D2 LM00
00LM সহগগুলা নেব। এই যে D1 D2 এর যে সহগ, এগুলো তো আমার আননোন, এগুলা বের করতে হবে। সহগগুলাকে আমরা রাখি ভার্টিক্যাল কলামে, এই যে এটা যেটা আননোন সেটা, আর নোন গুলাকে মানে একটা কলাম আকারে রাখি আমরা এখানে, যেগুলো আননোন। আর নোন যেগুলো ভ্যালু সেখানে আমরা রো কলাম দুইটা আকারে রাখি। তাহলে এখানে যেটা আমরা সহগ LM, এগুলো আমি জানি মানগুলো কত হবে, এখানে অ্যাঙ্গেল থাকলে মানগুলো বের করতে পারবো। তাহলে LM 0000 LM করলাম, আর এখানে DE1 DT2 এভাবে বের করলাম। এটাকে আমি যদি কমন সূত্র দিয়ে লিখি, তাহলে D ইজ ইকুয়াল টু T, এই ম্যাট্রিক্সটাকে যেটা আমাদের নোন ম্যাট্রিক্স সেটাকে আমি T আকারে সংক্ষেপে প্রকাশ করলাম। আর এই যে DE1 DE2 এগুলোকে আমি ক্যাপিটাল DE দ্বারা কমনলি প্রকাশ করলাম। তাহলে এটার কমন আমরা পাচ্ছি D ইজ ইকুয়াল টু T DE। এখন এই D এর ভ্যালু আমি যদি ইনপুট দিই আগের ইকুয়েশন বলতে আমার আগের যে ম্যাট্রিক্স আছে যেটা দেখেন Q ইজ ইকুয়াল টু K D, তাহলে সেখানে আমি D এর ভ্যালু যদি ইনপুট দিই তাহলে আমার ম্যাট্রিক্সটা কি দাঁড়ায়, যেটাকে আমরা বলি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। তাহলে Q ইজ ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে ওখানে K থাকবে মাল্টিপ্লাই করে সংক্ষেপে তার কি থেকে যাবে, আর এখানে Q ইজ ইকুয়াল টু D TDE আকারে থাকবে। তাহলে ওই ভ্যালুগুলো ওখানে ইনপুট দিলে আমি পাবো লোকাল ম্যাট্রিক্স, আর এখানকার যে কিউ সেটা দিয়ে পাবো আমি হচ্ছে গ্লোবাল ম্যাট্রিক্স। তো গ্লোবাল ম্যাট্রিক্সের ফরমেশন হবে এটা QTDE, আর লোকাল ম্যাট্রিক্সের হবে QKD। এখন আমি একটা থেকে আরেকটা কনভার্ট করতে পারবো। আমি যদি এখানে D ইনপুট দিয়ে দিই তাহলে গ্লোবাল থেকে লোকালি পাবো, আবার যদি এখানে আমি T ইনপুট দিয়ে দিই এখানে, তখন আমি সেখানে আবার গ্লোবাল পেয়ে যাবো। একটা থেকে আরেকটা ট্রান্সফার করতে পারবো। যে ভ্যালুগুলো যদি আমি ইনপুট দিই এখানে কিউর জায়গায়, তাহলে সেটাকে আমরা কি পাই, এই ম্যাট্রিক্সটা পাবো। একটা জানলে বা আরেকটা বের করতে পারবো সহজেই। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের মানগুলো যদি আমরা ইনপুট দিই, ফাইনালি আমরা ম্যাট্রিক্সটা মাইক্রোফোন কার অন সম্রাট শেখ আবার মাইক্রোফোন অন করছেন আপনি। তাহলে ফাইনালি আমি ওই মানগুলো ইনপুট দিলে টোটাল স্টিফনেস যে ম্যাট্রিক্সটা আসলে এরকম। এইটা আপনাদের মনে রাখতে হবে। এতক্ষণ যে প্রমাণ করলাম এই প্রমাণটা আপনারা বাসায় 1 থেকে 2 বার বা 3 বা 4 বার প্র্যাকটিস করবেন, যাতে আপনার এই ম্যাট্রিক্সটা মুখস্থ করতে না হয়, প্র্যাকটিস করতে হবে তাদের মনে থেকে যায়। অর্থাৎ কোনো মেম্বার সেখানে 4টা নোন থাকে বা আননোন থাকে, অবশ্যই ট্রাস এলিমেন্টের জন্য, কারণ ট্রাস এলিমেন্টে 4টা কখন থাকবে, যদি সে ইনক্লাইন্ড হয়, এই যে শেয়ার ফোর্স দুইটা ভাগে ভাগ হবে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল, এই পয়েন্টও ভাগ হবে দুই পয়েন্টে, তখন তার কমন ম্যাট্রিক্সটা হবে এইটা। এটা আমরা এরকম প্রমাণ বারবার করে আসবো না, অঙ্ক করার সময় ডাইরেক্ট আমরা মানগুলো বসাবো। L স্কয়ার LM মাইনাস L স্কয়ার মাইনাস LM, কোথায় প্লাস কোথায় মাইনাস ভালো করে মনে রাখবেন আপনারা। এবং খেয়াল করবেন প্রথম যে 2x2 ম্যাট্রিক্স এবং কর্নারের 2x2 ম্যাট্রিক্স সেম হবে, এই কর্নারের 2x2 ম্যাট্রিক্স এই কর্নারের 2x2 ম্যাট্রিক্স সেম হবে। তাহলে ইজিলি মনে রাখতে পারবেন। এইটা মনে রাখতে পারলে আপনারা এটা সহজে বসাই দিতে পারবেন। তাহলে কমন ম্যাট্রিক্সটা কি, স্টিফনেস KE is equal to EA divided by L into L square LM minus L square minus LM LM M square minus LM minus M square। এটা কি আমি এখানে কর্নারে রিপিট করব। এটা হলো আমার স্টিফনেস ম্যাট্রিক্স। এখন আমি একটা অঙ্ক যদি সলভ করতে যাই তাহলে ম্যাট্রিক্সটা কেমন দাঁড়ায় সেটা আমি দেখি। এখানে আমরা এটাকে 10/10 ম্যাট্রিক্স কেন লিখলাম ওই জন্য, আমি যদি সলভ করতে যাই এটাকে যে কোনো জায়গা থেকে আপনারা শুরু করতে পারেন, প্রত্যেকটা মেম্বারে দুটো করে ফোর্স দেই, তাহলে এখানে আলটিমেটলি আমি এই পয়েন্ট থেকে শুরু করি, এখানে 1 এবং 2, এখানে 3 এবং 4, এখানে 5 এবং 6, এখানে 7 এবং 8, এখানে 9 এবং 10। যদি প্রত্যেকটা মেম্বারে 4টা করে, সেই হিসাবে এখানে আমাদের 7টা মেম্বার, তার সাথে 28/28 ম্যাট্রিক্স হওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো না, অনেকগুলো নোট কমন আছে। 7 নম্বরে যে 3, 4 এবং 1, 2 আছে
সেটা আবার 2 নম্বরের সাথে 1 2 কমন, এই 5 নম্বরে আবার 1 2 কমন, 6 নম্বরে গিয়ে আবার 3 4 কমন, ওই কিছু কমন আছে, কমন থাকে তাহলে ফোর্স গুলো কমে টোটালি 10/10 ম্যাট্রিক্স হয়। তাহলে এটাকে আমি সলিউশন করার জন্য আমি এক এক করে একটা একটা মেম্বার করে ম্যাট্রিক্স করতে করতে যখন যাব, ফাইনাল ম্যাট্রিক্স হবে আমার 10/10 ম্যাট্রিক্স। এখন এখানে নোন এবং আননোনটা আমি বলতেছি। নোন এবং আননোন হচ্ছে আমি যখন কোনো জায়গায় রিঅ্যাকশন বের করতে পারবো, যেমন মনে করেন যে আমি এই সাপোর্টে দুইটা সাপোর্টে যদি আমার এখানে থাকে, অন্য কোনো লোড যদি দেওয়া থাকে, মোমেন্ট নিলে আমি এই সাপোর্টের রিঅ্যাকশন বের করতে পারবো, এই সাপোর্টের রিঅ্যাকশন বের করতে পারবো। তাহলে এই সাপোর্টে 7 এবং 8, 9 এবং 10 যেগুলো থাকবে সেগুলো আমার হবে নোন। অর্থাৎ এখানে যে Q1 Q2 Q3 Q4 যদি আমি ধরি, তাহলে এই Q1 Q2 Q3 Q4 হবে নোন ম্যাট্রিক্স, বাকিগুলো আমার আননোন থাকতে পারে, সেটা আমি অঙ্ক করার সময় একটু ক্লিয়ার হবে আপনার। এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, দেখেন নরমাল স্ট্রাকচার এরকম ভাবে স্ট্রাকচারটা দেওয়া আছে, যার এখানে একটা লোড দেওয়া আছে 50 মানে 50 কি, আর এখানে একটা রোলার সাপোর্ট মানে হিং সাপোর্ট, আমার এখানে আরেকটা হিং সাপোর্ট দেওয়া আছে, এবং এখানে একটা ফোর্স দেওয়া থাকবে আমাদের 80 কিউ, এখানে 80 কিউ একটা ফোর্স দেওয়া আছে। আমাকে অ্যানালাইসিস করতে হবে স্টিফনেস ম্যাট্রিক্স আকারে। তাহলে আমি মার্কিং করলাম, এটাকে দিলাম গ্লোবাল অ্যাক্সিস এ বরাবর ধরলাম, সবসময় হরাইজন্টালি এক্স ভার্টিক্যালি ওয়াই। লোকাল ম্যাট্রিক্স আমরা আমাদের নিজেদের মতো করে লোকাল অ্যাক্সিস ধরতে পারবো। আমরা এটাকে 1 ধরলাম, এটাকে 2 ধরেছি, এটা তীর চিহ্ন এই বরাবর দিয়েছি, এটা এই বরাবর দিয়েছি। তাহলে এই বরাবর যদি এক্স হয় তাহলে ওয়াই কোন বরাবর হবে, ওয়াই হবে নিচ বরাবর, এই বরাবর ওয়াই হবে, আর এখানে হবে আমাদের এই বরাবর ওয়াই, এইটা আমরা ধরে নেব। তাহলে প্রথম ম্যাট্রিক্সের আমি ডিনোট করলাম এই পয়েন্টে 1 2, এই পয়েন্টে 3 4, এই পয়েন্টে 5 6। তাহলে 1 এলিমেন্টের জন্য ম্যাট্রিক্স কত আসবে, 1 2 5 6। 2 এলিমেন্টের জন্য ম্যাট্রিক্স আসবে 1 2 3 4। তাহলে এখানে আমাদের ম্যাট্রিক্স কত হবে, 5/5 মানে 6/6 ম্যাট্রিক্স, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, হরিজন্টালি 6 ভার্টিক্যালি 6, 6/6 হবে টোটাল ম্যাট্রিক্স সাম করলে। তাহলে আমি এক নাম্বার এলিমেন্টের জন্য মানগুলো লিখে ফেলবো, এল স্কয়ার এল এম, এই মানগুলো তো কমন আমি জানি, এটা আমার ফিক্সড ইকুয়েশন। এখন এখান থেকে সাইন আলফা এবং কজ আলফার মানগুলো আমি বের করব। এল হচ্ছে কজ আলফা, এম হচ্ছে সাইন আলফা। তাহলে আমি আলফার মানগুলো কিভাবে বের করব, আর ক্যাপিটাল এল এর মান কত, ক্যাপিটাল এল এর মান দেওয়া থাকবে এখানে। এখানে এক নাম্বার মেম্বার জন্য ক্যাপিটাল এল 4, আর 2 নাম্বার মেম্বার জন্য ক্যাপিটাল এল এর মানটা হচ্ছে আমাকে বের করে নিতে হবে। এবার যেহেতু 3 দেওয়া আছে, এখানে 3, এটা যদি 4 হয় আমি এটা ট্রায়াঙ্গেল করব, এই ট্রায়াঙ্গেল থেকে এই মানটা কত হবে সেটা আমরা বের করে নিতে পারবো। অথবা দেওয়া থাকলে কোশ্চেনে দেওয়া থাকবে। তাহলে আমাদের এল এর মান 5 হবে। 5 কিভাবে মানে 5 কিভাবে হবে, এবার আবার যদি পুরো সমকোণী ত্রিভুজের একটা বাহু 3 হয় একটা বাহু যদি 4 হয়, তাহলে আপনি অতিভুজ বের করে দেন কত হয়, √4 স্কয়ার প্লাস √3 স্কয়ার করলে 5 এ আসবে, 5 হবে, সেখান থেকে রুট করলে 5 হবে। তাহলে আমরা ওই মেম্বারটাকে 5 বের করে দিলাম। আলফার মান কত দেওয়া আছে এই পয়েন্টে, আলফার মান 180 হবে। 180 কেন হবে, আমরা ফোর্সের যে ডিরেকশন, এই যে 5 এবং 6, এই যে অ্যাঙ্গুলার যে ডিরেকশন, সেখান থেকে ওই অ্যাক্সিসের মানটা কত, এই বরাবর যদি আনি আমি 180 হবে। এইখানে কত হবে দেখেন, মেম্বারের যে ডিরেকশন, আমি যদি ফোর্সে ভাগ করি 3 এবং 4, তাহলে এই 3 থেকে অথবা এই মেম্বার থেকে যে কোনো একটা ধরতে পারি আমরা, 3 থেকে এই মেম্বারের অ্যাঙ্গেল কতটুকু, তাহলে এইটুকু। তাহলে 360 থেকে এই অ্যাঙ্গেলটুকু বাদ দিলে আমরা পাবো এই মেম্বারের জন্য, মেম্বার 2 এর জন্য আলফার মান, আর মেম্বার 1 এর জন্য আলফার মান কি, এক্স অ্যাক্সিস আমার 3/4 যেটা হরিজন্টাল 5,
5 থেকে x এর মান, x হচ্ছে এই বরাবর, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি 180। জিরো তো ধরাই যাবে না, একটা স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত থাকে, টোটালটা 180। জিরো ধরলে তো জিরো, জিরো ধরলে কোনো কিছু মান আমার এখানে আসবে না, জিরো অথবা 180 যখন প্যারালাল লাইন বরাবর তারা থাকে। এইরকম প্যারালাল ডিসটেন্স মেইনটেইন করে যদি প্যারালাল হয়, এদের মধ্যবর্তী কোণ থাকে জিরো। কিন্তু যখন আমি এবার অ্যাক্সিস ধরলাম এইদিকে, ডিরেকশনটা এই বরাবর 5 আর x অ্যাক্সিস হচ্ছে আমার এইদিকে, তখন সেই মান হবে 180। অথবা অন্যদিকে হলেও সেটা 180 হবে। তাহলে যদি অ্যাঙ্গেলটা প্রথম মেম্বারের জন্য আমার 180 হবে, পরেরটার জন্য হবে 360 থেকে এই অ্যাঙ্গেলটা বাদ দিতে হবে। এই যে 36.87 যেটা আমরা এখান থেকে দেওয়া আছে, সেই অ্যাঙ্গেলটা বাদ দিতে হবে, কারণ এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সেম হবে, একান্তর কোণ পরস্পর সমান। তাহলে সেখান থেকে আমরা চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে যদি 36.8 বাদ দিই, তাহলে আমার ডিজায়ার্ড অ্যাঙ্গেল কিন্তু পেয়ে যাই। অ্যাঙ্গেল পেয়ে গেলে বাকিগুলো মান পেয়ে যাব। তাহলে মানটা আমি এখানে ইনপুট দিয়ে দিব। মানটা কত হবে, cos 180 এর মান প্লাস হবে এবং মাইনাস হবে। তাহলে আমি সেই মানগুলো এখানে আমরা ডিরেক্টলি ইনপুট দিয়ে দেব। যেখানে এল এবং এম সেখানকার মানগুলো জিরো হচ্ছে। জিরো কেন হবে, কারণ sin 180 ডিগ্রি মান জিরো, cos 180 ডিগ্রি মান প্লাস মাইনাস 1, তার সাথে জিরোর সাথে যাই মাল্টিপ্লাই করে জিরোই হবে। এর প্রত্যেকটা মান আমি বসাবো। এখন এই 4টাকে আমরা কোনো ম্যাট্রিক্সে যখন কোনো কিছু দ্বারা ভাগ করি, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট করে দ্বারা ভাগ হবে। নিচে 4 আছে, 4 দ্বারা সবগুলোকে ভাগ করলে 0.25 হবে। যেহেতু 1 আছে, এই 1 কে 4 দ্বারা ভাগ করলে 0.25, যেখানে মাইনাস সেখানে মাইনাস, যেখানে প্লাস সেখানে প্লাস। তো এটার ম্যাট্রিক্স হবে 1 2 5 6 এক নাম্বার এলিমেন্টের জন্য। কেন 1 2 5 6 হবে, আমরা এখানে মার্কিং করেছি, দেখেন 1 2 5 6, তাই এটা 1 2 5 6। দুই নাম্বার হবে 1 2 3 4। তাহলে 2 নম্বর মেম্বারের যেটা অ্যাঙ্গেল বের করা আছে, আমরা সেখানেও 2 নম্বর ম্যাট্রিক্সটা পেয়ে যাব এবং 1 নম্বর ম্যাট্রিক্সটা পেয়ে যাব। পাওয়ার পর তাকে 5 দ্বারা ভাগ করব। এখন আমি 1 এবং 2 কে পরস্পর সুপারপজিশন করব, বসাবো। দেখেন এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো কোশ্চেন আছে কিনা? আপনাদেরকে বলছি, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আরে মানগুলা কেমনে আসছে স্যার? 0.64 হ্যাঁ, মাইনাস 0.6 সাইন এবং কস থেকে আমি যে এই মানগুলো 1 কিভাবে আসবে, দেখেন এই যে 1 নম্বর মেম্বারের জন্য L ইজ ইকুয়াল টু কত, এই দেখেন আমি আগে বলছি L এবং M এর মান মনে রাখতে হবে। L হচ্ছে cos আলফা, M হচ্ছে sin আলফা। এবং আমার কমন ম্যাট্রিক্সটা কি, এইটা যেটা আমরা প্রমাণ করে আসলাম কিছুক্ষণ আগে, এটা হচ্ছে আমার কমন ম্যাট্রিক্স 4/4 ম্যাট্রিক্স। প্রথমে L স্কয়ার, তাহলে আমি L এখানে মান বসাবো cos 180 ডিগ্রি, ক্যালকুলেটর আছে সাথে, ক্যালকুলেটরের মানটা বসান, কত হয় cos 180 এর মান করেন, cos 180 মানে -1। জি স্যার -1 হয়। তাহলে এই মানগুলো আমাকে বসাইতে হবে। -1 কে আমি যদি স্কয়ার করি, তাহলে কি হবে? আচ্ছা স্যার, সব ক্ষেত্রে কি 180 হবে স্যার? 180 মানে হ্যাঁ, এক আলফার নাম্বার মানটা? এলিমেন্টের জন্য এই দেখেন, ফর এলিমেন্ট 1 180, ফর এলিমেন্ট 2 323। স্যার 2 নম্বর এলিমেন্টে মানে 300 মানে 323 এটা একটু বুঝাই। এটা আমি যে তুমি যে বললাম যে 2 নাম্বার এলিমেন্টটা এভাবে ইনক্লাইন আছে, তো এর এখানকার যে অ্যাঙ্গেলের মান সেটা দেওয়া আছে কত 36.87। তাহলে এখানে একান্তর কোণ, এখানেও সেটাই হবে 36.87। আর অ্যাঙ্গেলটা আমরা মেজারমেন্ট করি এই যে তার যে অ্যাক্সিস এক্স অ্যাক্সিস সেটা থেকে মেম্বারের দিকে। তাহলে এই অ্যাঙ্গেল এই মানটুকু কত হবে, আমরা এই মানটা জানি 36.87, তো টোটাল মান 360 ডিগ্রি। সেখান থেকে যদি এইটুকু বাদ দিই, এটা পাবো। বুঝতে পারছেন? 360 থেকে বাদ যাবে না স্যার? 36.87। হ্যাঁ, স্যার এখানে স্যার আচ্ছা স্যার। 36.87 আমরা কেন নিব না? নিবন্ধন হচ্ছে এই জন্য, আমরা হচ্ছে যে আমাদের অ্যাক্সিস যেটা হরিজন্টাল 3 এবং 4, এইটা থেকে মেম্বারের দিকে যাব আমরা। তাহলে আমার মেম্বারের এক্স অ্যাক্সিস কিন্তু এই বরাবর। অল টাইম স্যার আমরা এন্টি ক্লকওয়াইজ ধরবো। হ্যাঁ, এইভাবে আমরা মুভ করব তার সাথে, ক্লকওয়াইজ এই দিক বরাবর না।
আমরা এই মেম্বারটা যখন করেছি দেখেন মেম্বার 1 সেখানে আমাদের অ্যাক্সেস ছিল এই বরাবর এটা, এবং আমাদের এখানে ছিল এই বরাবর। তাহলে দুটো যদি অপোজিট দিকে, আমি যদি এখান থেকে এদিকে কাছে যাই এইদিকে 180 ডিগ্রি ঘড়িকাঁটার বিপরীত দিকে অ্যাক্সিস থেকে, সেটা 180 ডিগ্রি হবে আমাদের। তাহলে অ্যাঙ্গেলটা আমরা আগে বের করে নেব। ম্যাট্রিক্স তো উভয়ের জন্য কমন, 1 নম্বরের জন্য এই ম্যাট্রিক্স, 2 নম্বরের জন্য একই ম্যাট্রিক্স, শুধু মানগুলো আলাদা। কারণ হচ্ছে কি অ্যাঙ্গেল আলাদা, অ্যাঙ্গেল আলাদা হলে মানটাও আলাদা হয়ে যাবে। ওই মানগুলো আমি এখানে ইনপুট দিব। এরপরে 4 কোথায় কেন পাবো, কারণ EI/L ছিল, L এর মান 4 দেখেন, সেই মানটা আমি এখানে ইনপুট দিই শুধুমাত্র। তাহলে 4 দ্বারা সবগুলোকে ভাগ করতে হবে, যদি এটা 4 মানে কি 1/4 আছে, নিচে থাকা মানে 1/4, সবগুলোকে ভাগ করলে কি হয় 1 কে 4 দ্বারা ভাগ করলে 0.25, আর 0 কে ভাগ করলে তো 0 আসে। তো সবগুলা মান আমি স্যার এতটুকু বুঝতে পারছি স্যার। পরেরটা সেম, পরেরটা হচ্ছে মানগুলা বের করবেন, যে cos 323.13, 323 না 33, 323, 323.13 যা হয় সেই মানগুলা বসাবে, এবার 5 দ্বারা ভাগ করব, 5 দ্বারা ভাগ করলে এই ম্যাট্রিক্সটা হবে। তাহলে এখন স্যার প্রথমে যেটা করছি স্যার এটা হচ্ছে L cos আলফা, না না, পরেরটা যে পরেরটাও তো L cos আলফা, L এর মান, এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার তো ম্যাট্রিক্স একই, শুধুমাত্র অ্যাঙ্গেল আলাদা। এখানে L এর মান হচ্ছে cos আলফা, সবসময় L এর মান cos আলফা, এর মান sin আলফা। কিন্তু 2 নম্বরে আমি ক্যালকুলেটর থাকলে এখানে একটা মান বসান আপনারা, cos 223.13 দেন, দেখেন 0.64 সামথিং আসবে স্কয়ার করলে। কারণ কি প্রথম ম্যাট্রিক্সের মানটা কি, এটা L স্কয়ার, তারপরের মানটা কি Lm, এই যে Lm, তাহলে এটা হবে আমাদের কি Lm, L এর মান কত cos আলফা, m এর মান sin আলফা, আলফা কত 323.13, তাহলে এই মানটা ক্যালকুলেশন করেন আপনারা, L এবং m করলে -0.48 আসবে। এইভাবে প্রত্যেকটা মান আমি এখানে ইনপুট দেব, যেরকম করে একটা নাম্বার ম্যাট্রিক্স করতেন শুধুমাত্র 180 ডিগ্রি ইনপুট দিয়ে cos এবং sin, এখানে 323 ইনপুট দিয়ে, পার্থক্য শুধু অ্যাঙ্গেলে। জি স্যার, প্রথমটাতে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, পরেরটাতে 323.13, মানে এটা ধরে করতে হবে এভাবে। এটা ধরে করতে হবে। জি তাহলে স্যার। এখানকার ম্যাট্রিক্সটা কত, 2 নাম্বার মেম্বারের ম্যাট্রিক্স কত 3 4 1 2। তখন আমি শুরু করব কোথা থেকে, এই তীর চিহ্ন যেহেতু এই দিক বরাবর, তাহলে এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট 3 4, আগে হরিজন্টালটা দিব, পরে ভার্টিক্যালটা দিব, 3 4, দেন 1 2, এটা হবে আমার 2 নাম্বার ম্যাট্রিক্সটা। 1 নাম্বার কি হবে, এবার আবার তীর চিহ্ন যেহেতু এটা স্টার্টিং পয়েন্ট, 1 হরিজন্টাল, 2 ভার্টিক্যাল, দেন 5, দেন 6, 1 2 5 6, এখানে কিন্তু আমরা তাই দিয়েছি 1 2 5 6, এবং 2 নম্বরের জন্য 3 4 1 2, দেখেন আমাদের এটার সাথে মিলছে কিনা। অর্থাৎ এই ডায়াগ্রাম থেকে যে যেভাবে তীর চিহ্ন দিবেন তার ম্যাট্রিক্স ওইরকম হবে, কারণ 3 4 1 2 না হয় 1 2 3 4 হতে পারে যদি আপনি ডিরেকশনটা চেঞ্জ করে দেন। তাহলে মার্কিংটা করে ফেললাম। মার্কিং করার পরে এখন আমি এই ম্যাট্রিক্সটাকে একসাথে সুপার পজিশন করব, অর্থাৎ একটার সাথে আরেকটাকে ম্যাচ করাবো। ম্যাচ করলে কি হবে 1 2 3 4 5 6, এবং ভার্টিক্যাল বরাবর 1 2 3 4 5 6। এখন আমি দেখব 1 এর সাথে কোন মান মিলতেছে কিনা। 1 নাম্বার ম্যাট্রিক্সের 1 এর মান কত 0.25, দেখি 1, হ্যাঁ 1 এর মান। 2 নাম্বার ম্যাট্রিক্সে 1 এর মান কত -0.128, এই দেখেন এখানে এর মান 1 নাম্বার ম্যাট্রিক্সে 1 এর মান এটা, 2 নাম্বার ম্যাট্রিক্সে 1 এর মান এটা। 1 নাম্বার ম্যাট্রিক্সে 2 এর মান কত 0, 2 নাম্বার ম্যাট্রিক্সে 2 এর মান 0.096। এখন এই মানটা হবে আমি 1 থেকে 2 বাদ দিব, এরকম করব, যখন যেটা সাথে যেটা ম্যাচ হবে সেটা বাদ দিব। তাহলে 0.25 মাইনাস হচ্ছে সূত্রের
আর এই মানটা হচ্ছে প্লাস, তাহলে মাইনাস, সরি এই যেটা আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাই আমরা এখানে করেছি, দেখেন 0.25 মাইনাস সূত্রের মাইনাস আর মানটাই মাইনাস, তাহলে দুইটা মাইনাস মাইনাস প্লাস হলো প্লাস 0.128। এইভাবে প্রত্যেকটা মানকে আমি এখানে ইনপুট দিব, যেখানে একটার সাথে আরেকটা মিলবে ওখানে বিয়োগ দিয়ে দেবো, আর যেটা না মিলবে একাই থাকবে সেখানে সেই মানটা বসাবো। এইভাবে আমি 1 থেকে 6 পর্যন্ত ম্যাট্রিক্সে সাজাবো। সাজানোর পরে আমি এখন এটাকে এই কমন যে ম্যাট্রিক্স ছিল আমাদের কিউ ইজ ইকুয়াল টু কেডি ছিল না, আমরা এরকম স্মল কিউ ইজ ইকুয়াল টু কেডি ছিল, সেটা আমি ক্যাপিটাল করে লিখছি, ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু কেডি। আপনারা স্মলও লিখতে পারেন, মানে কোনো সমস্যা নেই। এটা আপনার অন্য মানও লিখতে পারেন, কেউ যদি এখানে কিউ না লেখে আর লেখেন, ডি না লেখে পি লেখেন, যা লেখেন লিখবেন, সমস্যা নেই। আমরা নরমালি কি হয় ডিপ্লেশন আমরা ডি দ্বারা প্রকাশ করি, তাই এখানে ডি ধরছি আমরা, আর রেজাল্টকে আমরা কিউ বা আর দ্বারা প্রকাশ করি, তাই আমরা এখানে কিউ লিখছি। আপনারা যা খুশি লিখতে পারেন, এইটাতে আপনাদের ফ্রিডম আছে, তবে কমনলি এই মানগুলো ইউজ করা হয় তাই আমরা ওই মানগুলোকে লিখছি। তাহলে আমাদের কিউ হচ্ছে 6টা কেন আসলে দেখেন এখানে এই 1 2 3 4 5 6 6টা রিঅ্যাকশন, এই পয়েন্টে দুটো রিঅ্যাকশন, এখানে দুটো রিঅ্যাকশন, এখানে দুটো রিঅ্যাকশন, 6টা রিঅ্যাকশন। তাহলে এখন Q1 Q2 Q3 Q4 Q5 Q6 যেগুলো আমাদের আননোন সেগুলোকে আমরা একটা কলামে লিখি, একটু আগে আমি এটা বলেছি। কে এর মান কত? কে এর মান হচ্ছে আমাদের 6/6 ম্যাট্রিক্স, যেটা আমি একটু আগে বের করে আসলাম, এই যে এটা 6/6 ম্যাট্রিক্স। তাহলে সেখানে আমি যে সংক্ষেপে 6/6 লিখছি, আপনারা পুরো ম্যাট্রিক্সের মানটাই মানে লিখবেন, অথবা কেও রাখতে পারেন, কারণ পরে আমাদের আরো কাজ আছে। তাহলে ডিফ্লেকশন করা হবে 6টা, D1 D2 D3 D4 D5 D6। এখন আসে নোন এবং আননোনের ব্যাপারে। আমরা প্রথম দুইটাকে নোন কেন বললাম? এই 1 নাম্বার পয়েন্টে দেখেন, এটাকে আমি যদি আলাদা করি, সামেশন অফ হরাইজন্টাল যদি করি, এই 1 বরাবর মান কত? 50। তাহলে Q1 এর মান কত হবে? 50। 2 বরাবর সামেশন অফ ভার্টিক্যাল করলে অন্য কোনো ফোর্স আছে এখানে? নাই, তাহলে এটার মান কত হবে? 0। তাহলে Q2 ইজ ইকুয়াল টু কত হবে? 0। তাহলে একটার মান পেলাম 50, আরেকটার মান পেলাম 0। এখানে সাপোর্ট আছে, এই রিঅ্যাকশন আমি কি জানি? সাপোর্টের রিঅ্যাকশন তো আমি আননোন, আমি জানি না, তখন সেটাকে আমরা লিখলাম কত? এটাকে লিখলাম আমরা R5 এবং R6, এটা আমাদের আননোন, এটা আমাদের বের করতে হবে সাপোর্টের মানটা। তাহলে Q5 Q6 সাপোর্ট অলওয়েজ আননোন হয়, অথবা যদি সাপোর্টে কোনো রিঅ্যাকশন দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা সামেশন অফ হরাইজন্টাল সামেশন অফ ভার্টিক্যাল করে দেখব কোন মান আসে। যেমন আমি 2 নম্বরে যদি যাই, 2 নম্বর সাপোর্টটায় এই 3 এবং 4 কিন্তু আমাদের আননোন Q4, বাট Q3 এর সাথে সামেশন অফ হরাইজন্টাল করলে এটা R3 তার সাথে যোগ হবে 80, কারণ 80 দেওয়া আছে অলরেডি। এটাকে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম করি, ফ্রি বডি ডায়াগ্রাম জানেন কোন একটা পোরশনকে আলাদা করে তার কি পরিমাণ রিঅ্যাকশন কোথায় কাজ করছে সেটাকে দেখানোর নাম হচ্ছে ফ্রি বডি। আমি যদি এটাকে ফ্রি বডি করি তাহলে কি হয়? এই বরাবর হচ্ছে কিউ, তাহলে R3, এই বরাবর R4, আর এই বরাবর মানটা দেওয়া আছে 80। আমি সামেশন হরিজন্টাল করলে কিউ এর মান এই Q3 যেটা সেটা আসবে R3 প্লাস 80, আর ভার্টিক্যাল করলে Q4 হবে R4, সেম হবে। যদি আরো কোনো মান দেওয়া থাকতো এ বরাবর ভার্টিক্যাল, তো সেই মানটা যোগ করে দিতাম। যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালু ডাইরেক্ট দেওয়া থাকতো এক্সটার্নাল নোড, তাহলে সেটাকে আমরা অ্যাড করে দিতাম। তাহলে এখানে আমরা নোন এবং আননোন পেয়ে গেলাম। এখন ডিফ্লেকশনটা আবার উল্টা হয়ে গেল কেন? কারণ আমরা জানি সাপোর্টে কি হয়, সাপোর্টে কোনো ডিফ্লেকশন হয় না হিন সাপোর্টে। তাহলে এই যে 5 6 D5 6 এবং D3 4 এটা হবে 0। তার মানে কি 0 তো একটা ভ্যালু আমরা জানি এটা মান 0 হবে, সেটা হচ্ছে নন ভ্যালু। কিন্তু এই যে এটা মেম্বার যেখানে ডিফ্লেকশন হবে কোন দিকে হবে না হবে সেটা আমরা জানি না, তার মানটা আননোন। তাহলে D1 D2 হবে আমাদের এখানে আননোন ভ্যালু। তাহলে এখানে এটাকে আমরা আলাদা করতে পারি কিভাবে? এই বরাবর আমরা আলাদা করতে পারি, বরাবর আলাদা করতে পারি, এই বরাবর আমরা আলাদা করে এই 1 2 এখানকার D1 D2 3 4 5 6 3 4 5 6 এখানে আমরা আলাদা করে ফেলতে পারি। তাহলে এই প্রথম অংশটাকে আমরা ধরবো K11, পরেরটাকে কি হবে K12। ক্যালকুলেশনের সুবিধার্থে
এত বড় ম্যাট্রিক্স তোমরা সলভ করতে পারবে না 6x6 ম্যাট্রিক্স, তাহলে সেটাকে আমরা ছোট করে নিব। তাহলে এই যে a1 a2, এই a1 a2 মানে কি জানেন? এই a1 a2 মানে হচ্ছে আমাদের এই যে এটা হবে আমাদের a11, এটা a12, এই মানগুলা আমি এখানে শর্ট করে লিখছি, অর্থাৎ নন এবং আননোনকে আমি যদি আলাদা করি বরাবর দাগ দিয়ে, তাহলে এটাকে আমি চারটা ভাগে ভাগ করতে পারি। এটা 1 2 3 4, তাহলে 4/4 ম্যাট্রিক্স হয়ে গেল। 6/6 থেকে 4/4 হলো, তাহলে একটু ছোট হয়ে আসলো আমার এটা, দুইটা রো দুইটা কলাম হয়ে গেল, সরি 2/2 ম্যাট্রিক্স হয়ে গেল আমার। 2/2 ম্যাট্রিক্স হলো, এই যে এখানে দুইটা কলাম দুইটা রো হয়ে গেল, ছোট হয়ে আসলো। এবং এই পোরশনটাকে আমি ধরবো k11, এটা k12, এটা k21, এটা k22। তাহলে k11 এর মান কত? আমরা ছোট ছোট মানগুলো বের করে নেব। k11 এর সাথে কোন অংশটুকু আসবে? q1 q2 আসবে। এই q, এটাকে আমরা qk এবং qh ধরতে পারি, আপনারা যে কোনো মান ধরতে পারেন। ম্যাট্রিক্সটা কি আলাদা করলাম, q1 2 হচ্ছে qk এবং 3 4 5 6 সেটা মিলে হচ্ছে qh, আর k11 হচ্ছে a1 a2, এই যে এই বরাবর a1 a11 a12 a21 a22, সেটা হচ্ছে k1, অর্থাৎ এটাকে আমি শর্ট করলাম k11 k12 k21 k22, এটাকে আমরা d dh লিখলাম। আপনারা যেটা খুশি লিখতে পারেন, যে কোনো মান লিখতে পারেন, ফিক্স এটা লিখতে হবে সেটা জরুরি না। এখন এটাকে আমি যদি ম্যাট্রিক্সের গুণ করি, তাহলে এটার সাথে এটা গুণ হবে, তাহলে k11 তার সাথে d h গুণ হবে প্লাস k12 তার সাথে dk, এভাবে এটা গুণ হবে। তাহলে আমি এসে আমরা প্রথমে যে প্রমাণ দিচ্ছিলাম আলাদা করতে পারি, qk ইজ ইকুয়াল টু হবে এইটা, আলাদা করে ফেললাম, এবং qh ইজ ইকুয়াল টু হবে এইটা, আলাদা করে ফেললাম দুইটাকে। এখন আমরা জানি dk এর মানটা 0, কারণ কি এই যে এখানে চারটা মান ছিল, এই চারটাতে নন ছিল আমাদের এবং 0 ছিল, তো 0 এর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়? 0 হয়ে যায়। তাহলে এই মানটুকু 0 হয়ে যাবে, এই মানটুকু 0 হয়ে যাবে, কারণ এর d এর মান 0। তাহলে এটা আমাদের ছোট হয়ে গেল, qk ইজ ইকুয়াল টু এইটুকু, qh ইজ ইকুয়াল টু এইটুকু। তাহলে এইটুকু সলভ করলে আমরা d এর কিছু মান বের করব, মান পাবো, সেটা আমরা এখন সলভ করব। আমরা এখন আবার বড় করছিলাম, আগে শর্ট করছিলাম, এখন সেটাকে আমরা বড় করে ফেললাম। qk এর মান মানে কি ছিল? q1 q2, এবং k এর মান কত ছিল? a11 a12 a21 a22। এই যে a11 এবং a12 এর মানগুলো আমি এখন ইনপুট দিব। এর মান কত ছিল? এখানে q1 এর মান ছিল 50 এবং q2 এর মান ছিল 0, মানগুলো বসাই দিয়েছি আমি এখানে। a11 a12 এর মান কত ছিল? আমার স্টিফনেস ম্যাট্রিক্স থেকে মানগুলো বসাবো। a11 এর মান হচ্ছে এই দুটো যোগ করে a12 এর মান -0.096, a21 এর মান হচ্ছে -0.096 এবং a22 এর মান হচ্ছে 0.072। সেই মানগুলো আমি এখন ইনপুট দিব। এই এখানে চারটা মান আমি ইনপুট দিয়ে ফেললাম। d1 এবং d2 এই মানটা আমি জানি না, বের করতে হবে আমাকে। এবং বাকি এইটুকু মান ইনপুট দিব, এটার মানও ইনপুট দিব, কিন্তু এটার মানটা 0 হয়ে যাবে। আমরা আগেই বলছি এটুকু 0 হবে, আমরা বাদ দিব, আগে বাদ দিয়ে আসছি আমরা, এটা লাগবে না আমাদের, এটা হচ্ছে 0, 0 সাথে যা গুণ করব সব 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি মাল্টিপ্লাই করি এটার সাথে d1 দিয়ে, দেখেন এটা এরকম একটা ইকুয়েশন দাঁড়ায় এবং এটা এরকম ইকুয়েশন দাঁড়ায়। দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, d1 d2, এখানে d1 d2, দুইটা ইকুয়েশন দুইটা আননোন, একে আমরা যদি সলভ করি তাহলে d1 এবং d2 এর মান আমি পেয়ে যাব। দেখেন এখানে আমরা d1 এবং d2 এর মান পেয়ে গেলাম। তাকে ডিভাইড করব ই দ্বারা, ই এ দ্বারা। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? মানে অঙ্কগুলো একটু বড়, কিন্তু অঙ্কগুলো কঠিন না। আপনারা যদি অঙ্কগুলো বাসায় একবার বা দুবার প্র্যাকটিস করেন অঙ্কটা,
তার আগে সূত্রটাকে 4-5 বার প্র্যাকটিস করবেন যাতে সূত্র মনে থাকে আপনার। দেন নাম্বার ওয়াইজ ভাগ করে করে শুধু মানগুলা ইনপুট দিলে হচ্ছে। এখন আমি 2 নম্বরে যদি ইনপুট দিতে চাই তাহলে সেটার মানটা কেমন হবে? এটা এরকম হবে। এর সাথে আরেকটা যোগ ছিল, সেটা তো 0, আমরা বাদ দিয়েছি ওখানে। এখানে 3 4 5 6 চারটা আমাদের আননোন, এবং তার সাথে এখানে আমাদের দুইটা নোন, দুইটা মান আমরা জানি, d1 এবং d2 এর মান আমরা এটাকে বের করলাম। এবং এখানে যে ম্যাট্রিক্স থাকবে সেই ম্যাট্রিক্সের মানগুলো আমরা জানি স্টিফনেস ম্যাট্রিক্স থেকে। এখন এখানে আমি চারটা ইকুয়েশন পাবো, চারটা আননোন, দুইটা দুইটা করে সলভ করব, এই মানগুলো পেয়ে যাব সব। তাহলে Q3 Q4 হচ্ছে আমাদের রিঅ্যাকশন, Q3 Q4 Q6, এবং D1 D2 হচ্ছে আমার ওই পয়েন্টের ডিফ্লেকশন। তাহলে আমি টোটাল মানগুলা, চারটা মানই আমাদের আননোন ছিল, চারটা রিঅ্যাকশন এবং দুইটা ডিফ্লেকশন, ছয়টাকে আমরা 6x6 ম্যাট্রিক্স সলভ করে আমরা মানগুলা বের করতে পারছি। কারো কোথাও কোনো কোশ্চেন আছে? এখন আপনাদেরকে বলছি, কোশ্চেন থাকলে পারেন। শুনতে পাচ্ছেন? মানে এখন তো সব আপনারা বুঝবেন না, বাট মেজর এইটুকু বোঝার পরে আর আজকের পুরো ক্লাসটাই কোশ্চেন স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনার স্যার এটা করতে টাইম দিব কতক্ষণ এক্সামে স্যার? মার্কের উপর ডিপেন্ডস করবে আপনাদের মনে হচ্ছে ফুল এক্সাম টাইমই লাগবে স্যার এটা সলভ করতে, এরকম লাগে। না না, এটা একটু প্র্যাকটিসের দরকার হয়, কারণ অঙ্কগুলো একটু বড় বলতে কি এই ম্যাট্রিক্সটা একটু ঝামেলা। 6x6 ম্যাট্রিক্স থাকে তো, এই মানগুলা আপনি যদি খেয়াল করে শুধু ম্যাট্রিক্সটা একবার দাঁড় করাতে পারেন 6x6 ম্যাট্রিক্স, সেটার জন্য কি কি লাগবে আপনাকে? লাগবে এল এবং এম এর মান। এই এল এবং এম এর মান বের করার জন্য আলফাটা লাগবে। এই আলফাটা যদি আপনারা ঠিকমতো বের করতে পারেন আলফা, তাহলে এল এবং এম এর মান আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন। দেন ম্যাট্রিক্সটা একটু বড় হবে, কিন্তু মোমেন্ট ডিস্ট্রিবিউশনের অঙ্কের ক্যালকুলেশন হচ্ছে আমার কাছে এই অঙ্কের ক্যালকুলেশন সহজ মনে হয়, কিন্তু এটা একটু বড়। মোমেন্ট ডিস্ট্রিবিউশন স্যার নিচের গুলা তো সব সূত্র বসাইছে না স্যার, কিন্তু আগে যে মানগুলা বসাইছেন একটু উপরে ওঠেন স্যার। এটা স্যার আর একটু উপরে স্যার, এখানে সেকেন্ড স্টেপে স্যার -0.48, এটা কেমনে? এটা বুঝিয়ে দেখেন, আমি এটা ট্রাই করলাম স্যার, কিন্তু আমি এটা বের করতে পারলাম না স্যার। এই যে এল এম এর মান, এল এম এর মানটা যদি আমি ইনপুট দিই দেখেন কত আসে। তাহলে স্যার cos মানে cos 323.13 ইনটু sin 323.13, এটা নিয়ে কি এটা বের হয়েছে স্যার? এটা কি আসে না? দিচ্ছি আমি, দাঁড়ান দেখতেছি, আমি ক্যালকুলেটর আছে আমার কাছে, দিলাম আচ্ছা cos, স্যার। তার সাথে হচ্ছে sin, যেটা আমাদের এম এর মান হচ্ছে sin 323, হ্যাঁ এটা করলে -48 আসে, -0.48000006। তো ও তো জিরোর পরে তো 6 ঘর লাগে না, আপনারা 2 ঘর বা 3 ঘর রাখবেন, এটার মানটা 0.48 আসে। ক্যালকুলেটর আছে সাথে, দিয়ে দেখেন। আচ্ছা স্যার, ঠিক আছে, হ্যাঁ এটা বুঝতে এই পারছি। যে তারপর এই 5 মানটা। দ্বারা ভাগ করা হয়েছে না স্যার? তারপর 5 দ্বারা ভাগ করছি পরের স্টেপে, এইখানে এসে, কারণ নিচে 5 ছিল 1/5, 5 দ্বারা আমরা ভাগ করে দিলাম, তাহলে ভাগ করলে সেটা 0.096 আসবে। এই যে ভ্যালু দেখেন আমি মার্কিং করেছি, এই ভ্যালুতে আসবে। তাহলে এটা আর একটু নিচে আসেন স্যার, মানে একটু একটু করে বুঝে নিন স্যার সবকিছু। আচ্ছা ঠিক আছে, আমি একটু নিচে আসলাম, বলে দেব কোথায়। আরো নিচে এইটা একটু বুঝিয়ে দেন স্যার। এটাই তো এতক্ষণ বললাম না ভাই। এটা হচ্ছে কি দেখেন, আমাদের একটা ম্যাট্রিক্স কি ছিল 1 2 5 6, 2 নাম্বার মেম্বার যদি ম্যাট্রিক্স কি 3 4 1 2, তাহলে আমি এখন সবগুলোকে এক করব, 1 2 3 4 5 6 সাজাবো, একসাথে করব দুইটাকে। যদি আমি একসাথে সাজাই, তাহলে এখানকার যে 1 এবং 2 প্রথমটা, পরেরটার যে 1 এবং 2, দুইটার মান কি এক? আলাদা না? না জি স্যার, আলাদা। প্রথমটা 1 নম্বরের মান কত 0.25, পরেরটার 1 নম্বর মান কত -0.128। তাহলে আমরা বলছি মানটা যখন এটাকে বলা হয় সুপারপজিশন, মানে একটার উপরে আরেকটাকে বসানো। মনে করেন যে আপনার একটা কোট আছে, সাথে তার উপরে আপনি একটা চাদর পরলেন, তাহলে কি আপনার উপরেই তো দুজন বসলো, একটা কোট এবং একটা চাদর। তো মনে করেন যে 1 নাম্বার উপরে কি দুজন বসবে, এখন 0.25, এটা থেকে এটা আমাদের এখানে নিয়ম হলো বিয়োগ দেব আমরা, তাহলে 0.25 মাইনাস
-0.128, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না? জি স্যার, তাহলে একের সাথে এক বিয়োগ করতে হবে সব। তাহলে হ্যাঁ, যদি বিয়োগ করলে যোগ একের সাথে হয়ে এক, গেল। দুইয়ের সাথে দুই, তিনের সাথে তিন, চারের সাথে চার, এরকম স্যার। এক্স্যাক্টলি। এখন দেখবেন যে 4 এর কোন জায়গায় কোন মান আছে। এক জায়গায় মনে করলেন 4 এ, এখানে সাপোজ কথার কথা ধরেন যে 4/4 যেটা, এইটা কিন্তু 5/6 যদি নিই আমি, স্যার তাহলে সরি মনে এতটুকু করেন ক্লিয়ার 6, স্যার। মনে করেন যে 6 এর মান 0, এখানকার 6 এর মান কত? এখানকার 6 এর কোনো মানই নাই, কারণ এই ম্যাট্রিক্স তো 3 4 1 2, তাহলে 6 ছিল কমন নাই, তাহলে 0 0ই থাকবে। অর্থাৎ কমন কোনটায়, কমনটা শুধু আপনার ঝামেলা হবে 1 থেকে 2 বাদ দিলে, কারণ তখন দুইটা মান আসবে, বাকিটাতে কিন্তু স্যার একটা কথা স্যার, আমরা যখন সাজালাম 1 2 5 6, আমরা 3 4 কেন নিলাম না স্যার? আচ্ছা, সেটা তো আমি সেটাও বলেছি, আপনি অনেক সময় হয়তো বুঝতে পারেন নাই। দেখেন আমার 1 নম্বর এলিমেন্ট কোথায়, এই যে স্যার এখন বুঝতে পারছি স্যার, 1 আর 2 স্যার, 3 আর 4 এর সাথেও আছে, 5 আর 6 এর সাথে আছে স্যার। এক্স্যাক্টলি হ্যাঁ, জি স্যার, বুঝতে এক নম্বর এলিমেন্টে 1 এবং 2, 5 এবং 6 আছে, সেই জন্য আমার 1 আচ্ছা। নম্বর ম্যাট্রিক্স হচ্ছে 1 2 5 6। কেন 6 পাস করলাম না? কারণ আগে হরাইজন্টাল পরে ভার্টিক্যাল নিয়েছি আমরা। এখন এখানে আপনি মার্কিং যদি 5 6 না লিখে 3 4 লেখেন, তাহলে আপনার ম্যাট্রিক্স তো 1 2 3 4 হবে প্রথমটা, আমার তো 1 2 5 6 হয়েছে। এটা আপনাদের উপর ডিপেন্ডস করবে কি কোনটা মার্কিং করতেছেন। মার্কিং ফিক্স না, আপনি যেটা মার্কিং করবেন আপনার অঙ্ক ওকে স্যার, এতটুকু ক্লিয়ার স্যার। এটা এতটুকু যদি বুঝতে পারেন তাহলে অঙ্ক তো এখানেই শেষ। এখন শুধু যে কমনলি এখানে সলিউশন গুলো করলাম, বড় ছিল 6/6 ম্যাট্রিক্স কেন সলভ করতে পারি না, তাই তাকে আমরা ছোট করে সাজাইলাম। এটাকে আমরা কিছু নোন এবং কিছু আননোন গুলাকে আলাদা করলাম, তাহলে ম্যাট্রিক্সটা 2/2 হলো। স্যার আমি আলাদা করে দেন, একটু বুঝাবেন প্লিজ। আলাদা স্যার করলাম, এখানে স্যার, হ্যাঁ এই আলাদাটা তো এটা কেমনে কি করছেন এটা তো? আলাদা কেমন করলাম দেখেন, এইটা ছিল আমাদের মেইন মেম্বার, এই 1 2 3 4, এই 1 2 এই 2 পয়েন্টটাকে আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম করি, আলাদা করি, তাহলে কি হয়? এক্স অ্যাক্সিস বরাবর 50, ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো মান নাই, তাহলে কি এক্স অ্যাক্সিস বরাবর কি আছে আমাদের 1, এই 1টা কি Q1, এই যে Q1, তাহলে Q1 এর মান কত? 50, এবং Q2 Q2 0। 0 এর বরাবর তো কোনো মানই নাই, সামেশন অফ ভার্টিক্যাল আমি যদি করি কোনো মান থাকবে? অল 0, তাহলে সেই বরাবর আসছে 50। এর ও দুইটা মান আচ্ছা স্যার, মানে এই যে এখানে যে লোড গুলা, মানে এই এক্সিয়াল হ্যাঁ, ফোর্স যেগুলো দেওয়া আছে স্যার, দেওয়া আছে যেগুলো, এই আকারে এগুলো বসানো হয়েছে। এই আকারে বসাতে হবে। এখন আপনি ডিফ্লেকশনে আসেন, ডিফ্লেকশন আবার 1 2 কেন আমরা আননোন লিখলাম? কারণ ডিফ্লেকশন তো আমি বের করতে পারি না এখানে। কিন্তু স্যার R3 প্লাস 80 ধরলাম কেন স্যার Q3 হ্যাঁ, তে? সেটা বললাম, দেখেন এইটাকে আপনি যদি ফ্রি বডি আলাদা করেন তাহলে কি হবে? এই বরাবর 3, এই বরাবর 4, এই বরাবর একটা ফোর্স দেওয়া আছে কত? 80, এই 80 কিপ দেওয়া আছে এক্সটার্নাল ফোর্স। যদি 80 কিপ দেওয়া না থাকতো তাহলে শুধু Q3 R3 হতো, 80 প্লাস আসতো না। তাই আপনি যদি সামেশন হরাইজন্টাল করেন, এই বরাবর আননোন যদি আমাদের Q3 হয়, তাহলে Q3 কত হবে? এই যে রিঅ্যাকশনটা সেইটা আসবে, এটাকে আমরা R3 বললাম, সাথে সাথে প্লাস হবে কোনটা? 80 প্লাস হবে, কারণ দুইটাই ঘুরে কাটার দিকে আছে, সরি মানে ডান দিকে আছে, ডান দিকে পজিটিভ ধরছি আমরা, এবং উপর দিকে পজিটিভ, তাহলে সামেশন অফ fx 0, এই যেভাবে লিখি না আমরা, সামেশন অফ fx এবার আবার পজিটিভ যেগুলো 0 লিখি না আমরা। স্যার তাহলে আগেরটাতে স্যার R1 প্লাস 50 তো হইতো, মানে হইতো স্যার, তাহলে শুধু এখানে 50 হইলো কেন স্যার? ওটা তো সাপোর্ট না, সাপোর্টে তো কোনো রিঅ্যাকশন নাই, ও এটা আচ্ছা সাপোর্ট স্যার, আছে আমাদের, আচ্ছা স্যার, সাপোর্ট থাকলে এটা এক্সট্রা। সাপোর্টে আচ্ছা স্যার, আননোন বুঝতে থাকবে পারছি। আমার, কিন্তু এখানে তো আননোন নাই, এখানে তো যেটা সেটাই, আমি এর ফ্রি বডি করলে কোনো আননোন আসতেছে এখানে? জি আসতেছে স্যার, না। এবার ক্লিয়ার স্যার। ওকে, তাহলে ওইভাবে আমি দেখলাম এখানে আমার 4টা আননোন, কারণ সাপোর্টে এখানে 2টা আননোন, এখানে 2টা আননোন, 4টা আননোন, কিন্তু এখানে Q3 এর সাথে 80টা যোগ হবে, কারণ এক্সটার্নাল ফোর্স দেওয়া আছে 80। এখন আমি পরীক্ষার সময় যদি এটাকে হরিজন্টাল না দিয়ে ভার্টিক্যাল করে দিই, তাহলে কিন্তু 4 এর সাথে গিয়ে যোগ হবে, 4 এর সাথে গিয়ে 80 যোগ হবে। আবার আমি যদি নিচ দিকে, কারো যদি নিচ দিকে দিয়ে দিই, তাহলে 4 এর সাথে বিয়োগ হবে, তার নিচ দিকে বিয়োগ। স্যার এখন D1 D2 D3 এইগুলো একটু একবার হ্যাঁ, বলেন স্যার। D1 হচ্ছে কি, দেখেন ডিফ্লেকশন, আমার এই মেম্বারটা ডিফ্লেক্ট হতে পারবে, কিন্তু সাপোর্টে কিন্তু ডিফ্লেকশন আমরা 0 ধরি, সাপোর্ট ডিফ্লেকশন হয় না, সাপোর্টের ডিফ্লেকশন 0 থাকে। তাহলে সাপোর্টে কি D4, এই D3 D4 D5 D6, এই দুইটা 4টা আছে সাপোর্টে, তাহলে কি এগুলো 0 হবে না? জি স্যার।
তার মানে কি জিরো তো একটা মানে একটা ভ্যালু, নন ভ্যালু, যেটাকে আমি বললাম যে জানি আমি নন, তো সেটা জিরো হবে। আর আননোন কেন বললাম 1 এবং 2 কে? কারণ এই মেম্বারটা ডিফ্লেক্ট হবে, কি পরিমাণ হবে আমি কি জানি এটা? জানি না, মানটা জানা নাই এই জন্য সেজন্য আননোন ধরলাম। তাহলে আমার এই বরাবর দেখেন, এই বরাবর 2টা আননোন, 2টা নোন, এই বরাবর 4টা আননোন, 4টা নোন। তাহলে নোন আননোনকে আমি একসাথে করে আলাদা আলাদা করে ফেললাম। সেটাই আমি এখানে করলাম, এই 6x6 ম্যাট্রিক্সকে আমি নোন এবং আননোন বরাবর 2 ভাগে ভাগ করলাম, এই বরাবর এবং এই বরাবর। তাহলে আমার ম্যাট্রিক্সটা 6x6 থেকে 2x2 হয়ে গেল। এখানে একটা রো একটা রো একটা কলাম, এখানে মানে সরি 2টা রো 2টা কলাম, মানে 2x2 হয়ে গেল, 2 × 2। তাহলে ছোট হয়ে গেলে আমরা 2 × 2 ম্যাট্রিক্সকে ইজিলি সলভ করতে পারি। সেটা কিভাবে? সেই সলভটা আমি এখানে দেখাইছি। দেখেন এই ম্যাট্রিক্সটা আমি শর্ট করলাম, এটাকে আমরা কিউ কে লিখছি। আপনি যা খুশি আপনার সুবিধা লিখতে পারেন। কোনটাকে কিউ কে লিখলাম? এই যে Q1 এবং 2 ছিল, এইটাকে আমি একসাথে লিখলাম কিউ কে, এবং 3 4 5 6 সেটাকে লিখলাম কিউ এইচ। এই যে এটা হচ্ছে এই 2টার মান, আর কিউ এইচ হচ্ছে এই 4টার মান। এবং এইটাকে কিউ K11 সেটা হচ্ছে আমাদের A11 A12 A21 A22, এই 4টাকে মিলে একটা লিখলাম। এখানকার এই বাকি 4টাকে একসাথে, এখানকার এই 4টাকে একসাথে, এখানকার 4টাকে একসাথে করলাম। এবং এই D3 4 5 6 কে D কে ধরলাম, বা এইচ যা খুশি ধরতে পারে, এবং 1 2 কে আমি এইচ ধরলাম। আপনারা কে এইচ যাকে যেটা খুশি ধরতে পারেন, কিন্তু ধরতে হবে এক্স্যাক্টলি যে নোন আননোন কি মিলাই। তাহলে আমার ম্যাট্রিক্সটা ছোট হয়ে আসলো। এই ম্যাট্রিক্সকে আমি এখন ম্যাট্রিক্সের গুণ করব। গুণ করলে কি হয়? রোর সাথে কলাম গুণ হয়। তাহলে কি হয়? Q11 তার সাথে D4, Q12 তার সাথে D কে। এই D কে দেখেন, খেয়াল করে D এর মান কিন্তু 0। এই যে 4টা মান ছিল আমাদের, 4টা কি ছিল? 0 না? এই যে প্রথমে দেখেন 4টা কি আমাদের? এই 4টার জি মান স্যার 0 জিরো। 0 না? জি স্যার। তাহলে 0 এর সাথে যত কিছু মাল্টিপ্লাই করেন কোনো মান আসবে আলটিমেটলি? না স্যার সবই জিরো। 0 হয়ে যাবে। আমরা সেটাই এখানে করছি যে সরি, এই 4টাকে আমরা বাদ দিচ্ছি, যে বাদ লিখছি। আপনারা তো পরীক্ষার সময় বাদ লিখবেন না, এটা তোমার হাতে লেখা শীট দেখে বাদ লিখছি। কারণ কি? এই 0 মাল্টিপ্লাই বাদ হয়ে গেল, থাকলো কি এইটুকু শুনতে হবে। এইটুকু মান এখন বসাই দিব। K11 আমি কাকে K11 ধরছিলাম? এই যে এই অংশটুকু A11 A12 A21 মানে A22। যে 4টাকে ধরছে স্যার সেই 4টা তুলবো। আবার হ্যাঁ, কিন্তু এই 4টার মান কি? এই 4টা কিন্তু এই যে এখানে দেখেন, এই 4টা মান হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স থেকে আমি পাবো, যেটা আমি এটাকে বের করে আসলাম। এটা হচ্ছে আমাদের A11, এটা A12, এটা A21, এটা A22। তাহলে এই 4টা মান আমি ওখানে ইনপুট দিব। দেখেন এখানে সেটাই করছি আমরা, এই 4টা মানকে আমি ইনপুট দিয়েছি এখানে, 4টা ভ্যালু। সাথে D1 D2 কি জানি আমরা? D1 D2 এর মান তো আননোন। এই যে দেখেন এখানে D1 D2 কি আননোন, এই যে। জি স্যার মানটা জানা নাই। কিন্তু Q1 Q2 মান কত? 50 আর 0 জানি আমরা। তাহলে সবগুলা মান আমি ওখানে ইনপুট দিব। দেখেন খেয়াল করে একটু, এই যে এখানে ইনপুট দিয়েছে 50 0, আর এখানে যে মান ছিল সেই 4টা ম্যাট্রিক্স থেকে আনলাম D1 D2। এখন আমি এটাকে গুণ করব, ম্যাট্রিক্সের গুণ, যেটা আমি এটাকে করলাম। তাহলে ম্যাট্রিক্সের গুণ যদি আমরা করি, আমরা এই যে 50 ইজ ইকুয়াল টু লিখতে পারি কোনটা? এই প্রথম রোর সাথে এই কলাম গুণ হলে 50, পরের 0 ইজ ইকুয়াল টু দ্বিতীয় রোর সাথে এই D1 D2 মাল্টিপ্লাই। তাহলে এটা হবে এই ইকুয়েশন। তাহলে ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, দুইটা ইকুয়েশন, সলভ করলে দুইটা আননোন, সলভ করলে আমি D1 D2 পেয়ে যাব। তাহলে D1 D2 পেয়ে গেলাম, ডিফ্লেকশনের মান পেয়ে গেলাম। এখন আমি যাব পরের ম্যাট্রিক্সে। এই যে এটা এই ইকুয়েশন, এইটা সলভ করব। এখন প্রথমটা সলভ করলাম, সলভ করে D1 D2 পেয়ে গেলাম। দ্বিতীয়টা সলভ করব, দ্বিতীয়টা একই কথা, এখানে এইটুকু কিন্তু 0 আসবে। এই যে এটা মাত্র 0, এটা বাদ। শুধু এই 21 K21 যে ম্যাট্রিক্স, K21 ছিল কোনটা আমার আদতে? আদতে K21 কিন্তু এই যে দেখেন এই অংশটুকু, এই যে এটা মানে কি? এটা A31 A41 A51 A61, এই 4টা ভ্যালু হচ্ছে K21। তাহলে আমি K21 এর মানটা ইনপুট দিব ওখানে।
তাহলে দেখেন পরের ম্যাট্রিক্স আমরা K21 এর মান না, এখানে তো আরো আছে এখানে F2 F4 এগুলো ছিল। হ্যাঁ এখানে যে করে থাকবে আর কি, চারটা থাকবে, চারটা, এবং কলাম রো থাকবে দুইটা, কলাম থাকবে চারটা। তাহলে সেই চারটা মান কোথা থেকে আনবো আমি? ম্যাট্রিক্স দেখতে হবে আমাকে 3 1 থেকে। 3 1 পজিশন কোন জায়গায়? এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3 1। তাহলে আমার মানটা শুরু হবে এই দুইটা কলাম, এই দুইটা আসবে। কারণ দুইটা চারটা করে আমরা আলাদা করেছিলাম, দুইটা চারটা ছিল, এই যে বরাবর এই দুইটা, এই বরাবর এই প্রথম দুইটা মানে তো পরে চারটা আসবে। হ্যাঁ এই পর্যন্ত, মানে এই পর্যন্ত আলাদা করছিলাম। ওই মানগুলো আমি এখন ওখানে ইনপুট যদি দেই এই ম্যাট্রিক্স থেকে নিয়ে, তাহলে সেই ভ্যালুগুলো এরকম দাঁড়াবে। এখানে দুইটা রো, চারটা কলাম, 3 1 3 2 4 1 4 2 5 1 5 2 6 1 6 2, আর তার সাথে D1 D2। D1 D2 তো আমরা বের করলাম একটু আগে। এখন আমি আবার এদেরকে ম্যাট্রিক্সের গুণ করব। ম্যাট্রিক্সের গুণে আমরা কি জানি? এই 3 হবে এইটা, এইটার সাথে এই দুটো মাল্টিপ্লাই। দেখেন এগুলো নিউমেরিক্যাল ভ্যালু, এগুলো নিউমেরিক্যাল ভ্যালু, কোনো আননোন নাই। তাহলে Q3 কত হবে? Q3 আমরা জানি কি R প্লাস 80। এভাবে রিঅ্যাকশন বের হয়েছে হ্যাঁ এখান থেকে রিঅ্যাকশন, সরি জি স্যার। এখান থেকে রিঅ্যাকশন বের হবে। একইভাবে Q3 Q4, Q4 মানে কোনটা আসবে? 4 নাম্বারটার সাথে এই দুটো মাল্টিপ্লাই হবে, 5 হবে এটার সাথে এই দুটো মাল্টিপ্লাই, 6 এর সাথে এটা মাল্টিপ্লাই। তাহলে এখান থেকে আমি চারটা আননোন পেয়ে গেলাম, চারটা ইকুয়েশন থেকে। তাহলে আমি 6টা টোটাল ইকুয়েশন ছিল। স্যার 5 আর 6 0 হবে না স্যার? মানে একটা করে তো 0 আছে, গুণ করলে তো 0 হয়। 5 Q5 Q6 দেখেন 5 এর সাথে এইটা যখন গুণ করবেন তখন তো এটা থাকবে, এইটা মান 0 হয়ে যাবে। স্যার আর একটা 6 মান এর মান থাকবে। তো 6 এর মান সবই 0। দেখেন তাই বেরোছে আমাদের 6 সবই 0 বেরোছে, 5 এ একটা মান আছে 50 আসছে। তাহলে এইভাবে আমরা রিঅ্যাকশন বের হয়ে গেল, আমাদের কাজ শেষ। এখন আমরা যদি কোনো বিম এলিমেন্টকে করতে চাই, এটা তো করলাম ট্রাস এলিমেন্ট, যেখানে শুধু অ্যাক্সিয়াল ফোর্স। বিম করলে সেখানে অ্যাক্সিয়াল ফোর্সও থাকবে, রোটেশনও থাকবে। ওর জন্য সব কাজ আমাদের সেম, শুধুমাত্র ম্যাট্রিক্সটা আমাদের আলাদা। ম্যাট্রিক্সটা মুখস্থ বা মনে রাখতে হবে। ওটার জন্য কমন স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স হচ্ছে এইটা, 12 EI/L কিউব 6 EI/L স্কয়ার, আবার -12 বাই L কিউব 6 EI/L স্কয়ার। এখানে প্রথমটা শেয়ার, পরেরটা রোটেশন বা মুভমেন্ট। এর আগে দেখেন আমাদের একটা ছিল হরিজন্টাল আর একটা ছিল ভার্টিক্যাল, এখন কিন্তু তা নাই। বিমে জিনিসটা একটু আলাদা, একটা হবে আমাদের শেয়ার, এই বরাবর শেয়ার ধরলাম, এটাকে মুভমেন্ট। 2 3 হচ্ছে শেয়ার, 4 হচ্ছে মুভমেন্ট। তাহলে প্রথমে 1 2 3 4, তাহলে 1 বসাবো শেয়ার, 3 হবে শেয়ার, 2 মুভমেন্ট, 4 মুভমেন্ট। একইভাবে আমি একটা মেম্বারের জন্য আমাদের কি হবে 4/4 ম্যাট্রিক্স হবে। বিম এলিমেন্টের ক্ষেত্রে আগে ছিল কি আমাদের L স্কয়ার LM স্কয়ার। স্যার এটা আজকেই করবো স্যার, তাহলে তো আগেরটা ভুলে যাবো। না দুইটা ভুলবেন না, প্রসিডিউর সেম। আমি তো এটা করাবো না আপনাদেরকে, মানে একই অঙ্ক, যা শুধুমাত্র এই ম্যাট্রিক্সটা আলাদা, বাকি সব কাজ এখানে সেম, শুধু ম্যাট্রিক্স আলাদা। একইভাবে আপনাকে এই যে 2/2 ম্যাট্রিক্স করতে হবে, দুটাকে ভাগ করে নিতে হবে, এরপরে শর্ট করলাম, শর্ট থেকে আবার মানগুলা ইনপুট দিব, আবার আমরা সেটাকে শর্ট মানটাকে ইনপুট দিয়ে গুণ করে আমরা মানগুলা সব পেয়ে যাব। জাস্ট চারটা আননোন, চারটা ইকুয়েশন, আগের মতো সেম যেভাবে বিম করছেন সেম সেভাবে, সরি যেভাবে ট্রাস করেছেন সেইভাবে, শুধুমাত্র ট্রাসে একটা ছিল হরিজন্টাল, একটা ছিল ভার্টিক্যাল, এখানে একটা আসবে মুভমেন্ট, আরেকটা আসবে শেয়ার, আর কোনো পার্থক্য নেই। তাহলে শেয়ার আর মুভমেন্ট আপনারা বের করবেন কিভাবে? এই মুভমেন্ট দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে শেয়ার গুলা বের করে নেবেন। আর যদি না দেওয়া থাকে, আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে ফিক্সড ইন মোমেন্ট বের করছি না,
ওইভাবে ফিক্সড মোমেন্টটা বের করে দিলে হবে। এই যে এই মেম্বারে আমি যদি করতে যাই এই অংশে, তাহলে এখানে দেখেন একটা ফিক্সড মোমেন্ট বের করেছি আমরা WL²/12 WL²/12, তাহলে মোমেন্টটা বের হয়ে গেল। শেয়ার কত হবে, যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, অর্ধেক আসবে এই সাপোর্ট, অর্ধেক এই সাপোর্ট। এটা তো কঠিন কিছু না, এটা আমরা এর আগেও করছি। দেখেন তাহলে যে এই 15-র সাথে 20 গুণ করবেন তাহলে হবে 300, তাই 150 যাবে এই পাশে, 150 আসবে এই পাশে, হয়ে গেল। আর মুভমেন্ট আসবে কত, WL²/12, মান বের করলে 500 হবে, 500 হবে আমাদের বাম পাশে নেগেটিভ, ডান পাশে পজিটিভ, ব্যাস। এরপরে আপনারা হচ্ছে ম্যাট্রিক্সটা সাজাবেন, 2x2 ম্যাট্রিক্স, সরি 4x4 ম্যাট্রিক্স, 1 2, মানে যেটা ধরবেন আপনারা 1 2 3 4। যেমন আমরা এখানে যদি প্রথম মেম্বারের জন্য করি তাহলে কি আসবে, 1 3 2 4 4 2, সরি 3 1, 3 হচ্ছে শেয়ার, 3 1 হচ্ছে মোমেন্ট, এখানে 1 হলো। এবার 4 হচ্ছে শেয়ার, 2 হচ্ছে মোমেন্ট। আমি যদি শেয়ারকে 1 ধরি, মোমেন্টকে 2 ধরি, তাহলে লিখবেন 1 2। এখানে আমি যদি মোমেন্টকে 3 ধরি, শেয়ারকে 4 লিখি, তাহলে আপনি লিখবেন 3 4। মানে যে যেটা ধরবেন সে সেটাই লিখবেন। সাইনের বা ডেজিগনেশনটা এটা আপনাদের উপর ডিপেন্ড করে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, অর্থাৎ এই বিম এবং হচ্ছে ট্রাস, এটা আপনারা দুইটা অঙ্ক এখানে করে দেওয়া আছে, এই নিয়ম আরো 3-4টা অঙ্ক করে দেওয়া আছে। আপনারা প্র্যাকটিসের জন্য প্রথম দুইটা হলে অ্যাসাইনমেন্ট আকার অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের, অর্থাৎ আপনারা ওই যে জমা দিবেন পরে সেখানে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন, বাকি গুলো আপনারা প্র্যাকটিসের জন্য করবেন। তাহলে আমি রেকর্ডিংসটা অফ করে দেই, আপনারা কোনো প্রবলেম থাকলে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন।